রেকর্ড শুরু হয়েছে। তো গতকালকে ক্লাস নিয়ে যদি আমি বলি, তোমরা একদম শেষে গিয়ে অনেক প্রশ্ন করা শুরু করছো, কিন্তু ক্লাসের মধ্যে একদম চুপচাপ হয়ে বসেছিলা। রৌনক ভাই চমৎকার বলতে বলে যাচ্ছিলেন জন্য কখনোই বোর্ড লাগে নাই। কিন্তু তোমরা মনে হয় এই যে লাইভ ক্লাস করার যে একটা সুবিধা, যে ইনস্ট্রাক্টরকে সরাসরি প্রশ্ন করতে পারা, ওইটা থেকে বঞ্চিত হইছো। তো যেহেতু বিষয়গুলো একদম নতুন, তোমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলা তোমরা তোমাদের যিনি শিক্ষক, রৌনক বোরহান স্যার, তাকে সরাসরি জিজ্ঞেস করবা। রনক বোরহান স্যার, তোমাদের রনক বোরহান স্যার পড়াশোনা করছেন জাপানের নারা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। উনি একজন পিএইচডি স্টুডেন্ট, এবং উনি এর আগেও আমাদের ক্লাস নিয়েছেন আমাদের এআই অলিম্পিয়াডের প্র্যাকটিস ক্যাম্পে। উনি এখন আমাদেরকে পড়াচ্ছেন ইমেজ ক্লাসিফিকেশন আমরা মেশিন লার্নিং দিয়ে কিভাবে করি। এটা একদম ডেটা প্রিপারেশন থেকে শুরু করে আমরা যে নিউরাল নেটওয়ার্ক বিল্ড করি, পুরো জিনিসটাই উনি একদম শুরু থেকে দেখাচ্ছেন। তো গতকালকের ক্লাসে আমরা একদম হাতে কলমে কোড করে শুরুর কিছু জিনিস দেখেছি। আজকে ভাইয়া ওখান থেকেই টেক ওভার করবেন। তো ভাইয়াকে আমি অনুরোধ করবো ক্লাসটা শুরু করার জন্য। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নাফিস, আসলে আহ, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো বেসিক্যালি আমরা তাহলে এখন শুরু করতে পারি। সো ধন্যবাদ সবাইকে। তোমরা গতকালকে অনেক প্রশ্ন করছো, বাট নাফিস আই থিঙ্ক শেষে অ্যান্সার করছে, তো থ্যাংক ইউ নাফিস ফর দ্যাট। অ্যান্ড আজকে আমরা টুকটাক ট্রাই করবো যাতে আমরা এখানে টুকটাক কথা বলতে পারি, ঠিক আছে? সো বেসিক্যালি আমি ধরো যেভাবে ট্রাই করতেছি, ইটস অল অ্যাবাউট মানে যতটুকু পারা যায় পুরো বিগিনার লেভেল। সো খুব একটা বুঝতে যদি কঠিন হওয়ার কথা না, বাট জাস্ট স্টিল যদি কোনো কিছু প্রবলেম হয় বা তোমার কিছু জানার কিছু থাকতে চাইলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। সো উইল ট্রাই টু অ্যান্সার। আর আদারওয়াইজ তো আমাদের কাছে এআই টুল আছেই। সো উই ক্যান আস্ক জিপিটি, জেমিনি যে আসলে আমাদেরকে জিনিসটা বুঝায় দাও, and তারাও তো বুঝিয়ে দিতে পারবে। সো লেট স্টার্ট টুডে। তাহলে তাহলে আমরা আজকে শুরু করি। সো বেসিক্যালি জাস্ট লেট মি সি মাই ট্যাবস এন্ড এভরিথিং শুড। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার করতেছি তাহলে। সো আজকে আমরা আসলে ট্রাই করবো, আমরা যেখানে গতদিন রাখছিলাম মোটামুটি সেখান থেকে শুরু করার আজকে ট্রাই করব। সো আমরা গতদিন মোটামুটি একটু কথাবার্তা বলছিলাম যে আসলে ইমেজ কি, ইমেজ কম্পিউটার কিভাবে দেখতে পায়, অ্যান্ড দেন অ্যাবাউট লাইক যদি আমরা নর্মাল যে প্রসিডিউরগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা করি তাহলে কেমন হয়। সো এই বিষয়গুলো মোটামুটি আমরা গতদিন দেখছিলাম। সো আজকে আমরা যেটা করা শুরু করব সেটা হলো আমরা কাইন্ড অফ ইমেজটা কিছুটুকু আর কি প্রিপেয়ার করার ট্রাই করব। প্রিপেয়ার করার ট্রাই করবো বলতে আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি, ধরো কতদিন আমরা কি করছিলাম, একটা ইমেজ পাইছিলাম। আমরা জানি যে মেশিন লার্নিং কোনো একটা অ্যালগোরিদমকে, যে বেসিক অ্যালগোরিদমকে দেই, ওইটাকে ডিরেক্টলি হয়তো কোনো একটা নাম্বারে কনভার্ট করে। So আমরা ওই ফ্ল্যাটেন করে নাম্বারে কনভার্ট করে নিয়েছি, নিয়ে একটা মডেলকে দিয়ে দিয়েছি, বেসিক্যালি এআই দ্যাটস ইট। রিলেটেড। সো যে ঘটনাটা ঘটছিল গতকাল, আমরা খেয়াল করছিলাম যে আমরা যদি বেসিক যে সুপারভাইজ লার্নিং যে মডেলগুলোকে যদি দেই, তাদের কিছু প্রবলেম হয়। সেই প্রবলেমগুলো কি, ফর এক্সাম্পল আমরা দেখছিলাম যে ধরো ওই মডেলগুলো প্রপারলি হয়তো ওই ইমেজগুলোকে নিয়ে কাজ করতে পারতেছে না, বিকজ আমরা কিছু প্রবলেমসও গতকালকে দেখছিলাম, রাইট? সো এই জন্য আমরা বলছিলাম তাহলে এই প্রবলেমগুলো কাটানোর জন্য আমাদের কাছে কিছু ওয়ে আছে। সেটার মধ্যে একটা ওয়ে হলো যে আমরা ইমেজটাকে ভালো মতো প্রসেস করে আমরা একটা ভালো মডেলকে দিব যে ইমেজটাকে বুঝতে পারে এবং সেটা নিয়ে কাজ করতে পারে। সো আজকে আমাদের মূল আসলে ওভারঅল ব্যাপার স্যাপারটা এইরকমই, আমরা সেটা আজকে করা শুরু করব। তো চলো আজকে প্রথমে আমরা একটু টুকটাক কোডিং দিয়ে শুরু করি আলটিমেটলি, কারণ যেহেতু আমাদের তো সময় কম। সো আমরা হয়তো অত বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র করতে পারবো না, এবং গতকাল আমি বলছিলাম যে কোড লিখতে অনেক টাইম লাগতেছে, রাইট? সো প্রত্যেকটা আমি লিখতেছি আর তোমরা দেখতেছো, সো ইটস লাইক টেকিং লট অফ টাইম। সো আজকে আমরা যেটা করার ট্রাই করছি, আমি তোমাদের সাথে ক্লাস নেওয়ার আগে বিগত 30-40 মিনিটস আমি আসলে লিখে রাখার ট্রাই করছি, যাতে আমাদের জন্য বেসিক্যালি ইজি হয়। জাস্ট কথা বলবো, অ্যান্ড দেন আমরা হয়তো প্রত্যেকটা লাইন বাই লাইন একটু জাস্ট টুকটাক এক্সপ্লেন করার ট্রাই করবো, বিকজ বেসিক জিনিসপত্র এখানে খুব বেশি কিছু নাই। সো প্রথমে আমি যেটা করতেছি, আজকে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো আমি কিন্তু গুগল কোলাব ইউজ করতেছি। সো তুমি যদি জুপিটার নোটবুক ইউজ করো সেটাও হইতে পারে, দ্যাট কুড বি অ্যানাদার অপশন। সো আমরা, তোমার তখন হয়তো ওই যে ইমেজ পাথ বা ওগুলো হয়তো তোমার ওভাবে করে ডিসাইড করতে হবে। আমার ক্ষেত্রে যদি আমি গুগল কোলাব ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমি আমার পাথ বা এগুলো ডিক্লেয়ার করার সিস্টেমটা একটু ডিফারেন্ট হইতে পারে।
সো এই জিনিসটা নোট করবা। সো প্রথমেই আমরা যখন কোল্যাবে করি, গতকাল কিন্তু আমরা একটা ডেটা সেট নিছিলাম, যে ডেটা সেটটা কি ছিল, অলরেডি আমরা একটা বিল্ট ইন লাইব্রেরি থেকে আমরা জাস্ট ইম্পোর্ট করে সেই ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করা শুরু করছি। সো আজকে প্রথমে আমরা যেহেতু একটা ইমেজ নিব, so আমরা একটা বেসিক ইমেজ নিব, সেটাকে আলটিমেটলি দেখবো আসলে কত টাইপে আসলে ধরো প্রি প্রসেস করা যায়। তো চিন্তা করো, তোমাকে আজকে আমি যেটা শেখানোর ট্রাই করতেছি ওভারঅল, সেটা যে আসলে পুরো ডেটা সেট কিভাবে প্রি প্রসেস করা এরকম না, তোমাকে আমি অনেকগুলো টুল শেখাচ্ছি। ধরো তোমাকে আমি একটা ধরো বাড়ি করার জন্য বা ফর এক্সাম্পল ধরো কোনো একটা টেবিল বানাও ফর এক্সাম্পল, তো এটা তো ফুল একটা প্রসেস আছে। বাট ধরো হাতুড়ি কিভাবে বাড়ি দিতে হয়, নাট কিভাবে লাগাইতে হয়, এরকম প্রত্যেকটা টুল আমি তোমাকে আলাদা আলাদা শিখাইতেছি। অ্যান্ড আফটার দ্যাট তোমার কাছে যখন সবগুলো টুল থাকবে, অ্যান্ড দেন তুমি হয়তো একটু ডিসাইড করবে বা একটু এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারবে যে কোন টুল কিভাবে ইউজ করলে কোনটা ভালো কাজ করে। তো এটা হলো আমাদের প্রথম আজকের গোল আর কি। সো প্রথমে আমরা যদি কোল্যাবে যখন কাজকর্ম করি, তখন আমাদের ধরো তুমি যদি মানে ড্রাইভে কোনো ফাইল রাখো, সেটাকে যদি ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাও, তখন আমাদের নর্মালি কি করতে হয়, ওই তোমার ড্রাইভটাকে কানেক্ট করে নিতে হয় বেসিক্যালি কোল্যাবের সাথে। সো তোমরা চাইলে নর্মালি একটা কোডও লিখতে পারো 2 লাইনের, জাস্ট গুগল ড্রাইভটাকে মাউন্ট করে নিয়ে দেন কানেক্ট করা, দ্যাট কুড বি অ্যানাদার অপশন। বাট আরেকটা হতে পারে বেসিক্যালি, ধরো তোমরা যদি এখানে ক্লিক করো, আমার আমার যদি স্ক্রিনটা দেখতে পাও, দেন ফাইলে ক্লিক করে যদি তোমরা এই ড্রাইভের এই জায়গাটা আসলে ক্লিক করো আলটিমেটলি, দেন তোমরা আসলে হয়তো মাউন্ট করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে একটু সিম্পলি দেখাই দিই। ফর এক্সাম্পল আমি জাস্ট আমার অ্যাক্সেসটা রিভোক করি কিছুক্ষণের জন্য, অ্যান্ড দেন বেসিক্যালি আমরা যেটা করার ট্রাই করব সেটা হলো যে এখন ড্রাইভটাকে মাউন্ট করার ট্রাই করব। সো জাস্ট আমি জাস্ট এখান থেকে নিই, সরি। সো বেসিক্যালি আমি যদি ক্লিক করি, তাহলে হয়তো আমার কাছে আসলে কানেকশনের জন্য রিকোয়েস্ট করবে যে আসলে আমি আমার ড্রাইভের পুরো অ্যাক্সেসটা দিব কিনা কোল্যাবকে। সো বেসিক্যালি আমি যদি কোল্যাবকে পুরো অ্যাক্সেসটা দিয়ে দিই, সো আমার কাছে কিছু হয়তো আহ, কয়েকটা টিক বার আসবে। সো অ্যান্ড আফটার দেন আমি যে আসলে অ্যাক্সেসটা দিয়ে দিলাম, সো বেসিক্যালি আমি দেখো অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আই ক্যান অ্যাক্সেস মাই ফুল ড্রাইভ ফোল্ডার হিয়ার। সো এখান থেকে আসলে চাইলে আমি ধরো আমি কিছু ইয়েও করতে পারি। ফর এক্সাম্পল আমি আমার কোনো ফোল্ডারে ডেটা সেট বা কোনো কিছু থাকলে সেই পাথটা জাস্ট এখানে লিখে দিলে সেটাই আসলে হচ্ছে। সো আমি যদি পাথ ডিরেক্টলি দেখতে চাই, ফর এক্সাম্পল ধরো আমার ড্রাইভে তোমাদের জন্য একটা ফোল্ডার আমি করে রাখছিলাম, সেটা হলো বিডিআইও। সেই ফোল্ডারে ধরো আমার কিছু ইমেজ আছে, ঠিক আছে, যেমন আমি এই ইমেজটা দিয়ে কাজ করছি ফর এক্সাম্পল, ধরো দিস ইজ অ্যান অ্যানাদার ইমেজ, ওকে। সো আমরা এই ইমেজটা ধরো কপি করলাম, দেন আমরা যদি ইমেজটাকে পাথে বসায় দেই বেসিক্যালি, অ্যান্ড দেন ধরো আমরা এটাকে রান করে দেখি আপাতত, দেন আমি আস্তে আস্তে দু একটা লাইন ডিসক্রাইব করতেছি যে আসলে কি ঘটতেছে। সো তুমি চাইলে এইভাবে করো, আমি যেভাবে কপি পাথ করলাম ইটস ইজি। অনেক সময় অনেকে দেখা যায় করতে গিয়ে হয়তো পাথ টা হয়তো প্রপারলি দেয় না, তখন একটু ঝামেলা হয়। জাস্ট আমি এই জন্য বেসিক জিনিসটা আজকে দেখাই দিলাম যাতে এটা আমার জন্য ইজি হয়, ওকে। সো বেসিক্যালি দেখো আমরা এখানে একটা বারবি ইমেজটা ইম্পোর্ট করছি। তো যাই হোক, আমরা এখন মূল জিনিসপত্রগুলোতে যাই। সো যেহেতু আমরা আজকে লিখতেছি না, সো আমি যেহেতু কতদিন শুনছিলাম তোমরা মোটামুটি টর্চ ইউজ করো, তাই আমি আসলে ওটা দিয়ে মোটামুটি কাজ করার ট্রাই করতেছি। সো বেসিক্যালি দেখো আমি প্রথমে পাথটা ডিক্লেয়ার করে নিছি, অ্যান্ড ডিক্লেয়ার করে নেওয়ার পরে আমি যে জিনিসটা করার ট্রাই করতেছিলাম, সোজা কথা, যে আমার ধরো যে ইমেজটা আছে সেই ইমেজটা ডিক্লেয়ার করার পরে তখন আমি কিছু জিনিসপত্র প্রিন্ট করছি, যে আমার যদি ইমেজটা লোড হয় সাকসেসফুলি, ইমেজটার শেপ কত, গতকালকে আমরা শেপ নিয়ে কথা বলছি না, যে একটা ইমেজের শেপ বা এটা কি সেটা কি কেমন হয়। এন্ড দেন তারপর একটা সিম্পল ফাংশন আমরা লিখছি। গতকালকে আমরা প্লটিং নিয়েও কথা বলছিলাম, ম্যাটপ্লটলিব দিয়ে কিভাবে প্লটিং করা যায়, ফিগারের সাইজ ছোট বড় কেমনে করা যায়, এবং দেখছিল গতকালকে আমার প্লটিং সাইজটা বাজে হয়েছিল, এন্ড দেন সেটা একটু খুব একটা ভালো দেখা যায় না, রাইট। সো এরকম কিছু জিনিসপত্র নিয়ে গতকাল কথা বলছিলাম। তো ধরো আমরা বেসিক্যালি একটা জাস্ট নর্মাল একটা ফাংশন লিখছি এখানে। বেসিক্যালি এই ফাংশনের কাজ হলো এখানে যে ইমেজটাকে প্রপারলি শো করা, এবং আমরা নামও দিয়ে রাখছি দেখো শো ইমেজ। সো বোঝা ইজি আর কি। তো তোমরা যখন এরকম ফাংশন লিখবা, ইটস বেটার যে আসলে আমরা একটা প্রপার নাম দিব, যে নামটা আসলে ধরো আলটিমেটলি নেমিং কনভেনশন অনুযায়ী হয়, যাতে আমরা বুঝতে পারি পরবর্তী দিকে আসলে এই ফাংশনটা কি কাজ করে। যেমন ধরো তুমি হয়তো এই কোডটা পুরোপুরি বুঝো না, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে এই কোডটা আমি কি লিখছি, বাট একটু দেখে হয়তো বুঝতেছো যে শো ইমেজ মানে ইমেজ, এই মেইনলি ফাংশনের কাজ হয়তো হবে ইমেজটাকে সামহাও শো করা। তো আমরা বেসিক্যালি সেই কাজটাই করার ট্রাই করছি এখানে। ধরো আমরা আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাতে হয়তো আমরা এই শো ইমেজ ফাংশনের মাধ্যমে আলটিমেটলি ধরো আমাদের যে ইমেজটা আছে সেটাকে আমরা শো করার ট্রাই করছি, and then তারপরে প্লটিং করছি। সো এইগুলো নিয়ে আমি খুব একটা বেশি কথা বলবো না, বেসিক পাইথন। এগুলো নিয়ে আমরা যদি কেউ না পারো টুকটাক একটু জিপিটি ইউজ করতে পারো, বা চাইলে তোমরা হয়তো আহ, হয়তো তোমরা ইয়ে করতে পারো, কি বলে এটাকে, ইউটিউবে দেখে নিতে পারো। তো এগুলো মনে হয় বেসিক করা যেতে পারে। আচ্ছা, আম সরি, মনে হয় কেউ হয়তো একটু ভুলে হয়তো করতেছে। আমরা হয়তো মেইনলি অ্যানোটেশনের টুলটা হয়তো সবার জন্য অফ করে দিতে পারি, রাইট।
maybe I think, okay, I already switched off that. Okay. So, okay. So basically, আমরা এখানে দুইটা ফাংশন নিয়েছি, একটা হলো মাল্টিপল ইমেজ কিভাবে দেখা যাবে, একটা নর্মাল ইমেজ কিভাবে দেখবে। বেসিক্যালি দুইটা ফাংশন আমরা ক্রিয়েট করছি, সেটা নিয়ে আমরা খুব একটা কথা বললাম না। বাট ফাইনালি দেখো আমরা একটা ইমেজ নিয়েছি, সেই ইমেজটা, এই ইমেজটাকে নিয়ে আমরা এখন যত ঝামেলা করার করবো, ইমেজটাকে যা যা ভাবে কনভার্ট করা যায় করবো। স্যার একটা বারবির ইমেজ তোমরা তো সবাই জানো, প্রথমে আমার ইমেজ দেওয়া ছিল, বাট আই জাস্ট চেঞ্জ নাও তোমাদের পাথ দেখানোর জন্য জাস্ট একটা ইমেজ শো করে দেখাই দিলাম। সো প্রথমে আমরা যেটা করবো, ধরো একটা ইমেজকে যদি আমরা রিসাইজ করতে চাই, ধরো আমাদের একটা কোনো কোনো সময় আমাদের এরকম কিছু কিছু প্রি প্রসেসিং হয়তো করা লাগতে পারে, একটা ইমেজকে হয়তো রিসাইজ করা লাগতে পারে। রিসাইজ বলতে ধরো আমার ইমেজের যে শেপটা আছে, সেই শেপটা অনেক সময় হয়তো এরকম হতে পারে যে আমার ইমেজের শেপটা চেঞ্জ করা লাগতে পারে সামহাও, হয়তো ইমেজটা প্রপারলি ভালো মতো নাই। তো সেই ক্ষেত্রে আমার হয়তো ইমেজটা রিসাইজ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ওপেন সিভি, যে সিভিটির কিছু টুল আছে, যে যেটা একটা বিল্ট ইন লাইব্রেরি, এখানে আমাদের কাছে অনেকগুলা ধরো লাইব্রেরির মধ্যে একটা ধরো রিসাইজ। সো আমরা চাইলে দেখো খুবই সিম্পলি আমরা যদি সিভি টু রিসাইজ এই জিনিসটা লিখে আমাদের যদি যেই আমাদের যে কয়েকটা প্যারামিটার সেটা যদি আমরা দিই, যেমন আমরা ইমেজটা তো অলরেডি আগেই বলে দিয়ে রাখছি, অ্যান্ড দেন আমরা যদি সাইজটা বলে দিই, এখানে সাইজ ধরো যে সাইজটা যদি বলে দিই, তাহলে আলটিমেটলি এখন 256 এর জায়গায় আমি অন্য সাইজও বলতে পারি, ইটস আপ টু মি। অ্যান্ড দেন বলে হয়তো আমি ফাইনালি ইমেজটাকে রিসার্চ করতে পারি। এখন ধরো আমি একটা ফাংশন লিখছি, কতদিন যেটা বলছিলাম, প্রত্যেকটা ফাংশন ফাংশন করে লেখা বেটার, এটা আমাদের জন্য কোডটা ইজি হয়। বাট তুমি যদি নর্মালি এরকম একটা কমান্ড দাও দিয়ে তোমার ইমেজ ফাইলটাকে ডিরেক্টলি এখানে শো করো, তাহলেও দেখবে আলটিমেটলি জিনিসটা শো করতেছে। সো ধরো আমাদের কাছে একটা এরকম একটা রিসাইজড ইমেজ ধরো আমাদের কাছে আছে। সো বেসিক্যালি আসলে ইমেজের সাইজ খুব একটা চেঞ্জ হয় নাই আলটিমেটলি, তোমার কাছে মনে হইতেছে কারণ আমরা হয়তো একটা স্ট্যান্ডার্ডাইজড ইমেজ, তুমি চাইলে একটা ছোট একটা নাম্বার দিয়ে এখনই চেক করে দেখতে পারো যে আসলে কি অবস্থা, কি ঘটতেছে, এন্ড ইউ গোনা গেট সাম আইডিয়া অ্যাবাউট যে ইমেজটা রিসাইজ হচ্ছে কি হচ্ছে না। এন্ড দেন গতকাল আমরা নর্মালাইজ নিয়ে কথা বলছিলাম। সো বেসিক্যালি আমি তোমাদেরকে আমি একটু যদি আরেকবার একটু মনে করে দিই, বেসিক্যালি এই জিনিসটা আমরা করি কিসের জন্য, আমরা করি মেইনলি স্কেলিং করার জন্য। স্কেলিং বলতে আমরা বলতেছিলাম যে ধরো ফর এক্সাম্পল আমাদের কাছে একটা ইমেজ আছে, সেই ইমেজের ধরো আমরা 255 দিয়ে ভাগ দিতেছি এই কারণে যে একটা একটা সিম্পল একটা স্কেলের মধ্যে আনার জন্য, হয়তো 0 বা 1 এইরকম একটা স্কেলিং করার জন্য। এতে কি হয়, আমার যে কম্পিউটার আছে বা কম্পাইলার আছে বা যে অ্যালগোরিদম আছে তার জন্য প্রসেসিং করাটা ইজি হয়। চিন্তা করো, তোমাকে যদি আমি একটা যোগ করতে দিই, ফর এক্সাম্পল যদি দিলাম যে 2,50,000 যোগ 3,27,000 যোগ 5,35,000, ইটস উড বি ভেরি হার্ড, রাইট? তো যদি এখন বলি তুমি ডিরেক্টলি হয়তো পারবা না, আনটিল ইউ আর এ ম্যাথ প্রোডিজি। বাট ধরো তোমাকে যদি আমি এরকম না দিয়ে বলি 0 1 1 যোগ করে দেখাও, তুমি ইজিলি যোগ করতে পারবা। সো এরকম কিছু কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির কারণে স্কেলিং করে নেওয়া আমাদের বেটার। সো আমাদের হয়তো এরকম কিছু জিনিসপত্র করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা স্কেলিং করে নিতে পারি। সো গতকালকে আমরা স্কেলিং বিষয় সম্পর্কে টুকটাক কথা বলছি, এবং জাস্ট আমরা আজকে দেখলাম যে আমাদের হয়তো অনেক সময় এরকম কিছু স্কেলিং করা লাগতে পারে। এবং স্কেলিং এর কিন্তু অনেকগুলা টাইপ আছে, ইটস নট অ্যাবাউট যে সবসময় তোমাকে নর্মালাইজেশন করতে হবে, এরকম আরো অনেকগুলা টাইপস আছে। সেই টাইপস গুলো তুমি ইউজ করতে পারো। এবং আই থিঙ্ক তোমরা এই স্কেলিং সম্পর্কে আরো বেটার আইডিয়া হয়তো পাইছো, বা যখন তোমরা সুপারভাইজ লার্নিং এ ছোট ছোট ওই যে টাইম সিরিজ যেটা নিয়ে কাজকর্ম করো, তখন তো দেখছো যে তোমরা অনেকগুলো স্কেলিং করতেছো, হয়তো মিন ম্যাক্স স্কেলিং করতেছো, নর্মালাইজেশন করতেছো, এরকম এর বেসিক স্কেলিং এর আইডিয়া তখন হয়তো টুকটাক পাইছো। এরপরে আমরা চাইলে ইমেজকে ধরো আহ, ধরো আমরা ইমেজের যে কালারটা আছে, সেই কালারটাকে গ্রেতেও কনভার্ট করতে পারি। সো সেটা এরকমও ধরো কিছু ফাংশন আছে আমাদের কাছে। ফর এক্সাম্পল দেখো, আমরা যদি এই ফাংশনটা ইউজ করি, সিভিটি কালার, এই যে ফাংশনটা আছে, এটা দিয়ে আমরা চাইলে এটাকে ধরো ফর এক্সাম্পল আমরা যেমন আমরা এখানে কি করছি, আপাতত RGB টু গ্রে করছি, রাইট? সো এরকম আমরা চাইলে কিন্তু গ্রে স্কেল ইমেজও নিতে পারি, সেটা আমাদের পক্ষে সম্ভব। ফর এক্সাম্পল যদি তোমরা আমরা কোডটা রান করি, তাহলে আলটিমেটলি দেখতে পারো যে আমরা ইমেজটাকে আলটিমেটলি যে ইমেজটা এটাকে গ্রে স্কেল করে ফেলছি। তোমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ দিয়ে ওগুলো আসলে ট্রাই করে দেখতে পারো যে হাউ অ্যাকচুয়ালি ইটস ওয়ার্কিং। এন্ড দেন তারপরে আমরা আসলে একটা ইমেজকে টেন্সরে কনভার্ট করছি, এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। সো টেন্সরে কনভার্ট করতে বলছে আলটিমেটলি, ধরো আমাদের যখন আমরা পাই টর্চ বা টর্চে যখন কাজ করব, বা যখন কোনো একটা ইমেজকে আমরা নিয়ে কাজ করব, তখন আলটিমেটলি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটাকে আমি আসলে একটা টেন্সরে কনভার্ট করে নিই। তো সেই ক্ষেত্রে এটা করা খুব একটা কঠিন কাজ না, রাইট? আমরা জাস্ট ডিরেক্টলি একটা লাইব্রেরি ফাংশন কল করতেছি, অ্যান্ড আলটিমেটলি তারপর আমরা ওটাকে টেন্সরে কনভার্ট করে নিতেছি। সো বেসিক্যালি আমি এখন যেগুলো করতেছি, জাস্ট সিম্পলি লাইব্রেরি ফাংশন আছে আমার কাছে অনেকগুলো, আমি জাস্ট এগুলোরে বসাচ্ছি এবং বসা বসা দেখতেছি আসলে কেমন কাজ হয়। এরপরে ধরো ফর এক্সাম্পল একটা ইমেজকে ক্রপ করতে চাই, বা ধরো যদি আমরা কোনো একটা ইমেজকে ক্রপ করতে চাই, সেটাকেও আমরা করতে পারি। এখন দেখো এখানে ক্রপের ক্ষেত্রে
যখন আমরা এই কোডটা লিখতেছিলাম ক্রপের ক্ষেত্রে, দেখো এখানে কিছু বেসিক জিনিসপত্র যদি একটু ভালো মতো খেয়াল করো, তুমি একটা জিনিস একটু লক্ষ্য করবা যে এখানে কিছু জিনিস ডিক্লেয়ার করা আছে, যে H and W কিছু ভ্যারিয়েবল দেওয়া আছে, ইমেজের শেপে আবার দেখছো একটা ছোট করে একটা মানে অ্যারেকে দেখছো আবার একটু একটু কাট করা আছে, এরপরে দেখো কিছু গুণ টুন হয়েছে। তো এগুলো আসলে ঘটনা কি ঘটতেছে, আসলে এই কাজগুলো কেন করা হয়েছে? তো দিন শেষে আমরা কিন্তু একটা কথা বলছিলাম, দ্যাট ইমেজে আমরা যে জিনিসপত্রগুলো পাইতেছি ভেতরে তো পিক্সেল নাম্বার, বাট চিন্তা করে দেখো একটা ইমেজের কিন্তু একটা শেপ আছে, তো হয়তো একটা হাইট আছে, একটা উইড আছে, তাই না? তো তোমাকে যদি বেসিক, তুমি কম্পিউটার বা প্রোগ্রামিং এগুলো বাদ দাও, তোমাকে যদি একটা ইমেজকে আমি নর্মালি ক্রপ করতে বলি, তুমি যখন ফটো এডিট করো, ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড করবো, তো একটু ক্রপ করতে হবে। তো তুমি মেইনলি কি করো ওখানে বসে বসে টাচ করে কি করো? আলটিমেটলি হয়তো হাইট উইড এগুলোই তো কাটো, রাইট? একটু কেটে একটু ছোট বড় করো। বেসিক্যালি আমরা সেম জিনিসটা এখানে কোডের মাধ্যমে করতেছি, জাস্ট বেসিক্যালি কিছু লজিক ইউজ করতেছি। সো লজিক ইউজ করে আমরা এই জিনিসটা আমরা করার ট্রাই করতেছি। তো যদি তোমার মনে হয় যে তুমি এরকম কোনো একটা ইমেজকে ধরো তুমি ওরকম করে ক্রপ না করে নিজে নিজে করতে পারো, তাহলে হয়তো আমরা হাইট, আচ্ছা ঠিক আছে, হাইট কতটুকু কাটবো, উইথ কতটুকু কাটবো, কিভাবে করব, বেসিক্যালি এরকম করে আমরা একটা ইমেজকে ক্রপ করতে পারি, রাইট? সো সেরকম ভাবে আমরা তো একটা ইমেজ ক্রপ করতে পারি। তো যাই হোক, এখন যদি আমরা ওভারঅল ক্রপ করি, আসলে দেখি, আচ্ছা আমাদের এখানে মাল্টিপলে কোনো একটা কিছু প্যারা হইছে। শো মাল্টিপল ইজ নট ডিফাইন্ড, আমরা কি উপরে শো মাল্টিপল ফাংশনটা কোনোভাবে লিখি নাই? আই ডোন্ট নো, লেট মি চেক। শো মাল্টিপল ইজ হিয়ার, what was the problem? Just a moment. Mm, mm. জাস্ট একটা একটা করে সব করতেছি, ট্যাপ করতেছি না, কারণ জানি না somehow আমার কিবোর্ডে ফাংশন কাজ করতেছে না এটা। ওকে, let me wait. সো তোমরা যদি এরকম ডিরেক্ট হয়, জাস্ট ট্যাব মেরে দিবা, হয়ে যাওয়ার কথা। But I don't know, just don't want to cut it. ওকে, সো আই গেস আইডেন্টিটি ইজ ডান। আমার মনে হয় ভুলে ওই ফাংশনটার মধ্যে ঢুকে গেছিল, সো দ্যাটস ওয়াই আই ডোন্ট নো। ওকে, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? I hope everything is all right here. ওকে, সো ইটস লুকস উইয়ার্ড কাইন্ড অফ, যে আমাদের যে মাল্টিপল ইমেজের আমরা এতক্ষণ যে কাজগুলো করছি সেটাকে আসলে আমরা দেখা ট্রাই করছি, ইটস লুক লিটল বিট উইয়ার্ড, বাট এনিওয়ে। সো আমরা এভাবে চাইলে মাল্টিপল ইমেজ দেখতে পারি। সো ইটস নট দ্যাট মাচ কনসার্ন যে আসলে এটা কিভাবে কি আসছে, এটা তুমি চাইলে প্লটিং ঠিক করতে পারো। বাট আমরা জাস্ট আর কি দেখলাম যে ইমেজ কি অবস্থা কি আসে। সো ধরো আমরা এখানে বেসিক এতক্ষণ ধরে যে জিনিসগুলো ট্রাই করতেছিলাম সেটা হলো যে তুমি যদি একটা বেসিক ইমেজ পাও, সেই ইমেজের সাথে অনেক কিছু করতে পারো, ইমেজটা নিয়ে তুমি খেলতে পারো। ফর এক্সাম্পল, তুমি এটা ক্রপ করতে পারো, তুমি এটা রিসাইজ করতে পারো, তুমি এটাকে ছোট বড় করতে পারো, ইউ ক্যান ডু দ্যাট, রাইট? সো আমি চাই তুমি এরকম যেই টাইপের যে ছোট ছোট যেই ফাংশন কল করা যাচ্ছে সেরকম তুমি আরো গুগলে সার্চ করো। এই যেহেতু তোমরা এআই ইম্পেক্ট করতেছো, আর লাভ যে তোমরা হয়তো কোনো এলএলএম টুলের সাথে কথাবার্তা বললে যে আর আমরা আর কি করতে পারি, এরকম কিছু ফাংশন নিয়ে তোমরা আসলে দেখতে পারো আর কি করা যায়। জাস্ট একটু আহ, মানে আই মিন একটা ইমেজ নিতে পারো, তোমার নিজের ইমেজ নিতে পারো, নিয়ে একটা কিছু করলা, আই থিঙ্ক এটা ভালো লাগবে। সো নাও আমরা এখন একটু ফোকাস করবো যে ধরো ব্লার, গসিয়ান ব্লার। তো তার আগে আমরা এই বিষয় নিয়ে এটা একটু হালকা জানবো। সো বেসিক্যালি আমরা এতক্ষণ যেটা করার ট্রাই করলাম সেটা যদি ভালো মতো খেয়াল করো, যে আমরা আসলে আলটিমেটলি কিছু টুকটাক কোড করে বোঝার ট্রাই করলাম যে এরকম কিছু ফাংশন রিয়েল লাইফে এক্সিস্ট করে, যাদেরকে দিয়ে আমরা যদি চাই তাহলে হয়তো আমরা আলটিমেটলি ইমেজকে দিয়ে ধরো বিভিন্ন রকম কাজকর্ম করতে পারবো। এবং দিন শেষে তুমি যে অ্যাপ ট্যাপ ইউজ করো ভেতরে কিন্তু এই টাইপের লজিকই আসলে ইউজ করা হয়, রাইট? সো এখন আমরা টুকটাক কথা বলবো ধরো ফিল্টার নিয়ে। সো ফিল্টার বলতে এখন তুমি হয়তো ভাবতেছো যে ওই আমরা যে টাইপের হয়তো ফর এক্সাম্পল স্ন্যাপচ্যাট বা যে ফিল্টার ইউজ করি, কাইন্ড অফ এরকম জিনিসপত্র তো মাথায় আসতেছে তোমাদের। সো আমি যদি একটু ক্লিয়ার করে ট্রাই করি,
ধরো এখানে আমরা ফিল্টার বলতে আসলে যে জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি বা আজকের যে গোল সেটা হলো যে ধরো আমাদের একটা ইমেজ আছে, সেই ইমেজে আমরা যেটা বলছিলাম যে ডেটা যদি ভালো না হয় আলটিমেটলি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই ডেটাটাকে তুমি যদি মডেলকে দাও সে ভালো মতো রেজাল্ট তোমাকে দিতে পারবে না। সো দ্যাট মিনস এটা ইম্পর্টেন্ট। ভাই সো একটা প্রশ্ন আসছে। হ্যাঁ অবশ্যই দেখি। প্রশ্নটা হচ্ছে যে আইনাফ জিজ্ঞেস করছে যে ইমেজ রিসাইজ আপস্কেল করলে কি মার্জিনস থেকে যাবে নাকি রিমুভেবল? ওকে, ইমেজ রিসাইজ বা আপস্কেল করলে মার্জিন থেকে যাবে। এখন ধরো তুমি যখন একটা ইমেজকে রিসাইজ করতেছো আলটিমেটলি, বা ধরো একটা ইমেজকে ধরো তুমি চেঞ্জ করতেছো, তো তুমি তো আলটিমেটলি ধরো আমি কোনো কিছুকে কেটে ফেলে দিচ্ছি না। তো যখন তুমি বেসিক্যালি রিসাইজ করতেছো তখন তো আসলে সবকিছু থাকতেছে। আর আর ধরো ফর এক্সাম্পল আমি যখন ইমেজে যদি পুরোপুরি ধরো পিক্সেল বা ওভারঅল জিনিসপত্র চেঞ্জ করি, তাহলে সেই জিনিসটা একটু ডিফারেন্ট হতে পারে, বাট ওরকম মানে আহামরি কোনো প্রবলেমস এখানে ক্রিয়েট হচ্ছে না। ওকে, সো নাও আমি যদি এখন একটু ফিল্টার্স এর দিকে আগাই আবার। সো সেটা যেটা হচ্ছে আর কি আলটিমেটলি ধরো ওকে, সো তোমরা যখন কোশ্চেন করবা একটা কাজ করতে পারো। ইফ ইউ ওয়ান্ট, যেহেতু নাফিস আমাকে বলতেছে দ্যাটস এ ভেরি গুড থিং, বাট তোমার যদি মনে হয় তুমি জাস্ট আনমিউট করে বলতে, মানে আগে হাত তুলতে পারো দেন আনমিউট করে বলতে পারো, দেন তোমার সাথে কথা বললে আরো ভালো লাগবে যে তুমি আসলে কি বোঝাতে চাইতেছো। ইট উড বি ভেরি নাইস। ওকে, এখন আহ, আমরা যেটা করার ট্রাই করতেছিলাম যে ধরো যদি আমরা ফিল্টারিং এর কথা বলি, যেটা বলতেছিলাম যে ধরো ইমেজে তো অনেক টাইপের নয়েজ থাকতে পারে। বা ধরো যে ইমেজটা ধরো একটা অনেক একটা পুরাতন ক্যামেরা দিয়ে একজন কি ছবি তুলছে, তো সেই ছবিটা হয়তো আলটিমেটলি ধরো খুব একটা আহ, মানে প্রপারলি ধরো পিক্সেলেটেড না। তো এই কাজগুলো যদি আমাদের ধরো প্রচুর পরিমাণে নয়েজ থাকে বা জিনিসটা ধরো আমার জন্য আহ, আমার কয়েকটা মডেলকে জন্য বেটার না, তখন আমরা কিছু ফিল্টার ইউজ করি। তো এই ফিল্টারিং যে টেকনিক আছে, সেই টেকনিকটা নিয়ে আমরা আজকে টুকটাক জাস্ট বেসিক কিছু জিনিসপত্র আর কি আইডিয়া দেওয়ার ট্রাই করবো। তো যেমন ধরো তার মধ্যে ওয়ান অফ দ্য ফিল্টার হতে পারে ধরো যে স্পেশাল ফিল্টার, এক টাইপের ফিল্টার হয়। সো এটার আবার দুটো ভাগ আছে, একটা ধরো যে লিনিয়ার ফিল্টার আর একটা ধরো যে নন লিনিয়ার ফিল্টার। সো আমরা একটু আগে দেখছি না যে গসিয়ান ব্লার আমি লিখে রাখছি। তারপর ধরো আরো এই টাইপের ফিল্টার আছে, ধরো এভারেজ ফিল্টার, সবেল ফিল্টার, ল্যাপ্লাসিয়ান ফিল্টার, এরকম অনেকগুলো নাম আছে। সো বেসিক্যালি এগুলো হলো তোমার আলটিমেটলি লিনিয়ার ফিল্টার। তো এই লিনিয়ার ফিল্টার তোমার আলটিমেটলি যে কাজটা করে সেটা হলো ধরো ফর এক্সাম্পল তোমার একটা ইমেজকে একটু হালকা ব্লার করতে হবে, বা ইমেজটা একটু স্মুথ করতে হবে, বা শার্পেনিং করতে হবে, বা ধরো কিছু এজ ডিটেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে এই টাইপের ফিল্টার আসলে ইউজফুল বেশি। So আমরা একটু পরে দেখবো যে আসলে কিভাবে ইউজ করা যেতে পারে। আর ধরো তোমার কাছে কোনো নন লিনিয়ার ফিল্টার আছে। নন লিনিয়ার ফিল্টার বলতে আমরা এরকম বুঝছি যে ধরো তোমার কাছে কোনো একটা ইমেজের ধরো এজ গুলাকে একটু বেটার করতে হবে, বা ধরো তোমার মানে ধরো ফর এক্সাম্পল কিছু নয়েজ আছে, যেগুলো ইম্পালস নয়েজ আছে, সেগুলো তুমি আসলে রিমুভ করতে চাও, তখন হয়তো নন নন ফিল্টার আসলে নন লিনিয়ার ফিল্টার ইউজ করাটা আসলে বেটার। সো এগুলো ধরো যে মিডিয়ান ফিল্টার, মিন ফিল্টার, এরকম কিছু ফিল্টারিং নাম আছে। তো ধরো আমি আসলে খুব বেশি পরিমাণে স্লাইড ভাবে তৈরি করার সময় পাই নাই, তাই থাকলে তো একটু ডিফারেন্ট ভাবে একটু দেখানো যেত। তো ধরো ফর এক্সাম্পল আমার কাছে এরকম একটা ইমেজ আছে। ধরো এরকম একটা ইমেজের গ্রিড আছে, ঠিক আছে। ধরো এরকম একটা যেমন পিক্সেলেটেড গজিন দেখাইছিলাম, ধরো 1 2 3 4, 1 2 3 4। সো ধরো এরকম 2 3 4 5 6, আচ্ছা যা মনে হয় একটা নাম্বার লিখতেছি ধরো, ঠিক আছে। ধরো 1 2 3 4, এন্ড দেন ধরো 0 0 1 1। তো ধরো এরকম একটা চিন্তা করো যে একটা ইমেজ, ঠিক আছে, ইমেজের এরকম একটা গ্রিড আছে। ওকে, সো আমরা যখন ফিল্টারিং করি বেসিক্যালি আমরা ধরো ফর এক্সাম্পল আমরা একটা গসিয়ান ফিল্টারিং করবো, বা ধরো আমরা একটা মিডিয়ান ফিল্টার করবো। তো বেসিক্যালি যে ঘটনা ঘটে, এরকম একটা গ্রিডের ওপরে ধরো এখানে একটা যে ওভারঅল গ্রিড আছে, সেটার উপরে কোনো একটা ফিল্টারিং এর ক্ষেত্রে তোমার ধরো কোনো একটা আমাদের একটা মাস্ক ধরো আছে, ফর এক্সাম্পল ধরো একটা এভারেজ মাস্কিং ফিল্টার চিন্তা করি আমরা। ধরো 1 1 1 1 1। সো বেসিক্যালি আমরা এই মাস্কটা যদি আলটিমেটলি এটার উপর ডিপ্লয় করি, করে ধরো আলটিমেটলি আমরা ফিল্টারিং করি, মানে বেসিক ম্যাথমেটিক্সটা যেভাবে কাজ করে আলটিমেটলি। তো ধরো আমি এটা হলো যদি আমরা এর উপর যদি আসলে ডিপ্লয় করতে চাই, তাহলে ধরো আমাদের কাছে এখানে 3 × 3 একটা ম্যাট্রিক্স আছে। তো সেটাকে যদি আমি এখানে ডিপ্লয় করতে চাই, তো আলটিমেটলি ধরো এই পোর্শনটার উপর আসবে। তো এরকম ক্ষেত্রে আমরা চাইলে এই পাশ দিয়ে ধরো জিরো প্যাডিংও করে নিতে পারি। জিরো প্যাডিং করে আলাদা রো একটা করতে পারি, ধরো 0 0 0 0
জিরো এরকম করে একটা জিরো প্যাডিং করে নিতে পারি চাইলে এই পাশে। সো ধরো আমরা যদি এখন এই জিনিসটাকে এখানে বসাই, তো আলটিমেটলি যে ঘটনাটা ঘটবে, ধরো আমি জিরো প্যাডিং করে নেওয়ার পরে যদি জিরো প্যাডিং করে নিই, তাহলে হয়তো এইটা আসবে। এখন যেটা ধরো এভারেজ ফিল্টার, আমি ধরো প্রত্যেকটার সাথে এটা ধরো আলটিমেটলি গুণ হবে। ফর এক্সাম্পল এখানে তো জিরো আছে, তাহলে ধরো 1 ইন্টু 0 1, এখানে 0 1, সরি 1 ইন্টু 0 0, এবারে ধরো উপরের তিনটা হয়তো জিরো, এরপরে ধরো এখানে একটা জিরো, দেন 1 ইন্টু 1, অ্যান্ড দেন ধরো এভাবে করে প্রত্যেকটা, যেখানে আমার তো সবগুলো এখানে ওয়ান, তো ধরো সবগুলোর সাথে সবগুলা গুণ করলাম। ফাইনালি গুণ করার পরে ধরো যে রেজাল্টটা আসবে এটাকে যোগ করলাম, করার পরে ধরো যে রেজাল্টটা আসবে সেটা ধরো এই যে এই উপরে এখানে বসবে, দেন ধরো 9 দিয়ে ডিভাইড করলে ফাইনালি একটা ভ্যালু পাবা। তো সেই ভ্যালুটা ধরো এইটাকে চেঞ্জ করে আমার হয়তো ওই জায়গাটায় বসবে। এবং প্রত্যেকটা করার পর প্রত্যেকটা মিডলে যে আছে সেই জিনিসটাকে চেঞ্জ করবে, করে হয়তো ফাইনালি আমার কাছে আরেকটা নতুন গ্রিড ক্রিয়েট করবে। সো এই যে নিউ গ্রিডটা যে ক্রিয়েট করলো, এরকম ভাবে আসলে আলটিমেটলি আমরা ফিল্টারিং ওভারঅল করি আর কি। সো এটা ধরো একটা বেসিক আইডিয়া আর কি, যে কিভাবে আসলে নর্মালি ফিল্টারিং করা হয় আর কি। তো যাই হোক, তো এখন ওভারঅল এই ফিল্টারিং গুলো আমরা টুকটাক একটু দেখবো। সো ধরো নর্মালি তুমি যখন ইমেজ প্রিপেয়ার করতে যাবা, তখন আর কি এই টাইপের ফিল্টারিং তোমার জন্য ইউজ করা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং আমি যেহেতু দেখলাম তোমাদের কুইজ আছে বা ওভারঅল জিনিসপত্র আছে, তো সেই ক্ষেত্রে হয়তো আমার মনে হয় বেসিক কিছু ফিল্টারিং কিভাবে করে বা এই জিনিসপত্রগুলো নিয়ে টুকটাক একটা আইডিয়া থাকা ভালো। সেই জন্য আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার ওভারঅল ট্রাই করলাম। সো নাও ব্যাক টু দা পয়েন্ট আসলে, যে আসলে আমরা যখন এই ফিল্টারিং গুলা করলাম, তো আমরা এখানে কিছু টুকটাক কোড লিখে রাখার ট্রাই করছি যে আসলে এগুলা করলে কি হয়। যেমন ধরো আমরা এখানে গসিয়ান ব্লার আর মিডিয়ান ফিল্টার করার ট্রাই করছি। সো আলটিমেটলি এখানে আমি যে আগের যে ইমেজটা ছিল ওইটা তার একটু বেটার হয়তো বুঝে যেত যে আসলে কি কি চেঞ্জ হলো। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো, আমি কিন্তু এখানে কার্নেল সাইজ 9 ইন্টু 9 দেওয়া আছে গসিয়ানের ক্ষেত্রে। এখানে ধরো কার্নেল সাইজ হয়তো মিডিয়ান ফিল্টারের ক্ষেত্রে 5, যেমন এভারেজ ফিল্টারে যখন আমি দেখাচ্ছিলাম তখন কত 3 ইন্টু 3 দেখাচ্ছিলাম, তাই না? সো এইরকম আলটিমেটলি বিভিন্ন কার্নেল সাইজ যদি তুমি দাও একটা পুরো গ্রিডের উপরে, এভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন হয় এবং ক্যালকুলেশন হয়ে হয়তো ফাইনাল রেজাল্টটা আসে। সো মিডিয়ানের ক্ষেত্রে ওই জিনিসটা মিডিয়ান হবে। গসিয়ান এর ক্ষেত্রে একটা বড় ইকুয়েশন আছে। সো আমার মনে হয় না আমরা অত টাইম পাবো টু শো দোজ ইকুয়েশনস অ্যাকচুয়ালি। সো এই জন্য আজকে আমি ওই জিনিসগুলো অ্যাড করতে করি নাই। তো দেখবে এটার জন্য একটা বড় ইকুয়েশন আছে, যেখানে হয়তো তোমার আহ, আহ, কি বলে এটাকে, সিগমাটা কি জানি বলে, ডিরাইভেশন, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করা লাগবে। দেন হয়তো পাই থাকবে, দেন ওগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে ফাইনালি ধরো আমরা নর্মালি গসিয়ান ব্লার আসলে করে থাকি। অ্যান্ড এরপরে ধরো আরো কিছু ফিল্টার আছে, চাইলে আমরা ওই ফিল্টার গুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ধরো এখানে যেমন এই যে বাইল্যাটারাল ফিল্টার একটা আছে, অ্যান্ড দেন তারপরে ধরো এখানে আমরা আরো কয়েকটা কম্পেয়ার করার ট্রাই করছিলাম। সো ওকে, সো এই টাইপের কিছু ফিল্টার আছে যেগুলো তোমাদের হয়তো করা লাগবে, বা এই টাইপের টুল হয়তো তোমরা চাইলে ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবা। দেন ওকে, সরি, আই এম জাস্ট সিইং দ্য কোশ্চেনস। ওকে, নাও এখন আহ, আমরা যেটা দেখতেছিলাম যে ধরো বেসিক্যালি আমরা যেটা কি করলাম, যে আমরা আসলে আলটিমেটলি কিছু দেখলাম যে কিছু ফিল্টারিং এরকম জিনিসপত্র আছে, এরকম আরো অনেকগুলো টেকনিক আছে। সো ওভারঅল যদি আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে একটা আলোচনা করার ট্রাই করলাম, সেটা হলো যে আমাদের কিছু ফিল্টার্স আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, আর কিছু টুলস আছে রিসাইজ বা ওই টাইপের যে জিনিসগুলো করতে পারি। তার মানে এগুলো আমাদের ডেটা প্রিপেয়ার করতে কাজে লাগবে। এরপরে এখন আমরা আরো কয়েকটা জিনিসপত্র, আর কয়েকটা ফাংশন এখানে দেখো আমরা ডিক্লেয়ার করার ট্রাই করছি। এটা হলো ধরো এজ ডিটেকশন করা। সো গতকালকে যেমন আমরা বলতেছিলাম যে একটা বেসিক আইডিয়া হইতে পারে যে একটা ইমেজের এজ ডিটেক্ট করা, বা ধরো ওই এজ ডিটেক্ট করা একটা ধরো যেমন আমরা যখন স্কেচ আঁকাই সেরকম আর কি, তাই না? এরকম একটা কথা বলতেছিলাম। তো এই টাইপেরও কিছু টেকনিক আছে, যেমন ধরো সোবেল এজ ডিটেকশন, দেন ক্যানি এজ ডিটেকশন, এরকম আমরা কিছু এখানে ডিটেকশনের কথা আর কি এখানে আপাতত বলছি। তো ধরো আহ, আমরা এখানে তুমি যদি ইমেজটা দেখো, আচ্ছা এই ইমেজটা তো একটু ডিফারেন্ট, দেখে আমাদের এই ইমেজের কি অবস্থা। সো দেখো আমরা একটু ভূতের মতো লাগতেছে, বাট এনিওয়ে। সো বেসিক্যালি এখানে এজ গুলো ডিটেক্ট করা হয়েছে। সো এই টাইপের কিছু এজ ডিটেকশন অ্যালগোরিদম আমাদের কাছে আছে, যেটা আমরা চাইলে এরকম আমরা ডিটেক্ট করতে পারি। সো এখানেও ধরো বেসিক্যালি আমি যদি তোমাদেরকে একটু আগে যে একটা ফিল্টারিং প্রসেস দেখাইছিলাম, যে একটা কার্নেল আছে, দেন কার্নেলটা গিয়ে আমরা আসলে আলটিমেট উপর দিচ্ছে, এভাবে কাজ করতেছে। সো দিন শেষে ওই ধরো এসডিটেট করতে চাও, ফিল্টারিং করতে চাও, যাই করতে চাও, কাইন্ড অফ প্রসেস মোটামুটি ওই প্রসেসটা তোমাকে, মানে ওই টাইপের প্রসেস তোমাকে ওর উপর দিয়ে কি ফাইনালি হয়তো এই জিনিসগুলো আসলে করতে হয়।
সো এই টাইপের বিভিন্ন টাইপের ধরো আমার কাছে এজ ডিটেকশন জিনিসপত্র আছে, সেই ফাংশনগুলো আমাদের যখন আমরা প্রিপ্রসেস করি তখন আমাদের এগুলো ইউজ করা লাগে। যেমন ধরো এখানে আমরা সোবেল ডিটেকশনের কথা বলছি, এবং ধরো আমরা আরো কয়েকটা ফাংশন এখানে লিখে রাখার ট্রাই করছি, যে হয়তো ক্যান এজ ডিটেকশন কেমন হবে বা হয়তো ল্যাপ্লাসিয়ান কেমন হবে, দেন আমরা হয়তো একটা মাল্টিপল ইমেজ দেখার ট্রাই করছি, যে আসলে সবগুলো তুমি হয়তো একটা এক্সাম্পল হয়তো, যেমন দেখো ক্যানিতে একটু হয়তো বেটার এজ তুমি দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে ল্যাপ্লেনে হয়তো একটু কম দেখতে পাইতেছো। আর এগুলো তো গ্রে স্কেল টেস্কেল, ওগুলো তো আমরা আলটিমেটলি দেখালাম, রাইট? সো ওভারঅল তার মানে আমাদের কাছে এখন পর্যন্ত বেসিক কিছু টার্মস আমরা আপাতত দেখলাম, সেটা হলো যে ধরো আমরা একটা যখন ইমেজ ডিটেক্ট মানে ইমেজ নিয়ে যখন কাজ করবো, এই টার্মস গুলো ইউজ করতে হবে। যে মানে ইউজ করতে হবে বলতে সব জায়গায় টার্ম ইউজ করতে হবে না, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, বাট এই টুলগুলো আমরা আপাতত আমরা ইউজ করতে পারি হয়তো। এরপরে ধরো আমরা চাইলে, আচ্ছা, মেবি গট অ্যানাদার কোশ্চেন্স। ওকে, ওকে, আই থিঙ্ক দিস আর দ্য কোশ্চেন নাফিস ক্যান অ্যান্সার। ওকে, সো এখন যেটা হইলো যে ধরো ফর এক্সাম্পল আমরা অতক্ষণে যদি করি, এরপরে আমরা ধরো আরেকটা কিছু ফাংশন দেখানোর ট্রাই করছি, এটা হলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন বেসিক্যালি, অ্যান্ড দেন তারপরে থ্রেশহোল্ডিং। সো এই টাইপের মোটামুটি আমরা কিছু টার্মস এখানে দেখানোর ট্রাই করছি, এবং কিছু ধরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফের থ্রেশহোল্ডিং এ আমরা কিছু ফাংশন এখানে আর কি আপাতত আমি লিখে রাখছি টু শো ইউ যে আসলে ওভারঅল। সো বেসিক্যালি দেখো একটা জিনিস, মজার একটা জিনিস খেয়াল যদি তোমরা এখানে যদি করো, তাহলে দেখো প্রত্যেকটা ইমেজের যখন প্রত্যেকটা ফাংশন যখন আমরা ইউজ করতেছি, তখন তুমি হয়তো বেসিক কিছু ডিফারেন্স দেখতে পাইতেছো, তাই না? যে আসলে যখন আমি থ্রেশহোল্ডিং করতেছি তখন আসলে দেখতে কেমন লাগতেছে, যখন আমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতেছি তখন দেখতে কেমন লাগতেছে। সো দিয়ে প্রত্যেকটা ফাংশন যখন তুমি করতেছো দেখতে পাচ্ছ, এবং এটা দেখার পর নিজের একটা ভালো লাগে, আর একটা আমি এটা কাজ করছি এবং সেটা একটা সুন্দর একটা রেজাল্ট আমার সামনে আসতেছে। এবং যখন আমি রেজাল্টটা দেখতে পাই তখন একটা মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আমি যখন বুঝতে পারি, তখন বুঝতে পারি যে হ্যাঁ, প্রত্যেকটারই হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট রিজন আছে যেটার কারণে এই জিনিসটা এরকম হচ্ছে, এবং এটা আমার ব্যবহার করা যেতে পারে। ফর এক্সাম্পল, তুমি যখন দেখতেছো একটাতে ডিটেকশন ভালো হচ্ছে, এজ ডিটেকশন ভালো হচ্ছে, তাহলে হয়তো ওই টাইপের ডিটেকশন তুমি যখন প্রি প্রসেস করবা, বা ওই টাইপের ডিটেকশন করে যদি ওই ইমেজটা যদি একটা অ্যালগোরিদমকে দাও, তাহলে সে ভালো মতো সেই জিনিসটাকে প্রসেস করা হয়তো অ্যাকুরেসি ভালো দিতে পারবে। সো ওভারঅল দিন শেষে এই পুরো প্রি প্রসেসিং সিস্টেমটা শেখার রিজনই একটাই, যাতে আমি কোনো একটা অ্যালগোরিদমকে দিলে, একটা ফেড করাইলে সেটাতে প্রপার একটা রেজাল্ট আমাকে দিতে পারে। ওকে, সো বেসিক্যালি এখানে টুকটাক আমরা যেগুলো করে রাখছি, তুমি যদি ভালো মতো একটু দেখো, যে আমরা আসলে ওভারঅল এই থ্রেশোল্ডিং করে ওভারঅল একটা আইডিয়া পাবো, যে আসলে অ্যাডাপ্টিং থ্রেশোল্ডিং বা দেখো এগুলাতে ওভারঅল একটা আমরা যখন হিস্টোগ্রাম আমরা ইকুয়ালাইজ করতেছি তখন আসলে রেজাল্টটা কেমন হয়। সো মেনলি রেজাল্টটা দেখানো আসলে মেন আইডিয়া। অ্যান্ড দেন তারপরে আমরা আরো কিছু টুকটাক জিনিসপত্র করছি, ধরো তুমি ইমেজ যদি রোটেট করতে চাও তাহলে কিভাবে রোটেট করতে পারো, অ্যান্ড দেন হয়তো তুমি যদি ফ্লিপ করতে চাও তাহলে ফ্লিপ কিভাবে করতে পারো, বা কোনো ইমেজ শিফট করতে চাও, কোনো ইমেজকে যদি জুম করতে চাও, ব্রাইটনেস চেঞ্জ করতে চাও, এগুলো আসলে কিভাবে করতে পারো, এখানে বেসিক কিছু ফাংশন আসলে আমি লেখা ট্রাই করছি। সো মজার ব্যাপার সেটা হলো যে ধরো তুমি একটা জিনিস তো খেয়াল করতেছো, যে হয়তো ফ্লিপ করার সময় খেয়াল করে দেখো, হয়তো আমরা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করছি, বাট রোটেট করার সময় হয়তো আমরা কি করতেছি, আমরা হয়তো অনেক সময় কিছু টুকটাক আমরা শেপটা ক্যালকুলেট করতেছি, দেন ফাইনালি আমরা হয়তো ওই জিনিসটাকে রোটেট করতেছি, যেমন দেখো এখানে আমরা ওই ম্যাট্রিক্সে রোটেট করতেছি। সো আলটিমেটলি তুমি যদি ওভারঅল প্রত্যেকটা জিনিসকে একটু জাস্ট বেসিক সেন্সে চিন্তা করো, এই জিনিসগুলো রোটেট, জুমিং, ফ্লিপিং, তুমি যখন একটা ইমেজকে যখন তুমি আসলে আলটিমেটলি ফোনে এডিট করো, ফোনে যখন জুম করো বা কোনো একটা ইমেজকে রোটেট করো, শিফট করো, হোয়াট এভার, তুমি দেখো তুমি আলটিমেটলি যেই কাজগুলো করো, সেই কাজগুলোকে আলটিমেটলি এখানে সেই সেম লজিক, এখন তুমি হয়তো তোমার ভাষায় বাংলা ভাষায় করতেছো বা ইংলিশ ভাষায় কাউকে বোঝাচ্ছ, সেম জিনিসটা যখন তুমি ল্যাপটপকে বা মানে কম্পিউটারকে বুঝাতে চাও, সে তো আর এটা বুঝবে না, তো তাকে সেম জিনিসটা কোডিং এর মাধ্যমে বোঝায়। লজিক কিন্তু পুরোপুরি সেম, লজিকে এখানে খুব একটা ডিফারেন্স নাই। সো বেসিক লজিক, ফর এক্সাম্পল তুমি যে রোটেট করতে চাও, তুমি যখন একটা জিনিসকে ঘোরাচ্ছো, তার মানে হয়তো হাইট আর উইডটাকে আমার হয়তো রোটেট করে দিতে হবে, তাই না? সো এইরকম কিছু জিনিসপত্র আমাদের হলো আলটিমেটলি সেম লজিকটাকে আমরা এখানে লেখা ট্রাই করতেছি, ফাইনালি হয়তো আমরা জিনিসটা পাইতেছি। তো ওভারঅল তুমি যদি এই ফাংশনগুলো আসলে চেক করো, এবং যদি আমরা এটা একটু রান করি, তাহলে আমি আলটিমেট দেখো যে এখানে আমরা যদি দেখি আমাদের কিছু রেজাল্ট পাইছি আলটিমেটলি। সো দেখো আলটিমেটলি যখন আমরা ইমেজটাকে রোটেট করতেছি, যখন আমরা ইমেজটাকে হরিজন্টাল ফ্লিপ করতেছি, আবার শিফট করতেছি, জুম করতেছি, ব্রাইটনেস ইনক্রিজ করতেছি, রাইট? সেখানে লট অফ থিংস অ্যাকচুয়ালি হ্যাপেনিং, এবং এই জিনিসগুলো আমরা আলটিমেটলি কোডের মাধ্যমে করতে পারি।
তো যেহেতু আজকে আমি লাইন বাই লাইন টাইপ করতেছি না, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে জিনিসগুলো আসলে খুব একটা বেশি হার্ড না, ইফ ইউ নো পাইথন, সো আই গেস সবার জন্য ইজি হইতেছে। বাট যদি কোনো প্রবলেমস থাকে, কোনো লাইন টাইন, জাস্ট ফিল ফ্রি টু তোমরা এখানে চ্যাটে লিখতে পারো, বলতে পারো। আর নাফিস তো কনস্ট্যান্টলি রিপ্লাই করতেছো, থ্যাংক ইউ সো মাচ। সো আই গেস তোমাদের জন্য আরেকটু ইজি হবে। সো এখন ধরো আমরা এই যে জিনিসপত্রগুলো করলাম, এই প্রত্যেকটা ফাংশনই আমরা ধরো সব জায়গায় ইউজ করতে পারবো না। ধরো ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা ইমেজকে প্রিপ্রসেস করবো, সবগুলো আমরা ইউজ করতে পারবো না। তো ডিপেন্ডিং অন দ্য কন্টেক্সট, যেটা যেটা লাগে সেগুলো আমরা ইউজ করতে পারবো আলটিমেটলি। সো আমি তোমাদের জন্য একটা বেসিক একটা হোমওয়ার্ক দিতে চাই এখন, এগুলোর উপর ডিপেন্ড করে। সেটা হোমওয়ার্কটা এরকম যে ধরো তোমরা আহ, একটা ইমেজ নিবা। সো বেসিক্যালি এটা তোমার ইমেজ হইতে পারে। সো ইনপুটটা হলো এরকম যে ইয়োর ইমেজ। সো তোমার একটা খুবই হ্যান্ডসাম একটা ইমেজ হইতে পারে। ওকে। সো অ্যান্ড দেন আমি ধরো আউটপুটটা এরকম চাই। আউটপুটটা এরকম, ধরো সেই ইমেজটা, তোমার যে ইমেজটা থাকবে তার থেকে ধরো ব্রাইটনেসটা ইনক্রিজ হবে, ঠিক আছে? সো ব্রাইটনেসটা যত পারা যায় ইনক্রিজ হবে। অ্যান্ড দেন ধরো ইমেজটা ইমেজটার ব্রাইটনেসটা ইনক্রিজ হবে। দেন হয়তো আমি আর কি কি দেওয়া যায়, ধরো ফর এক্সাম্পল এজ গুলা ডিটেক্ট করতে হবে তোমার ইমেজে। এজ গুলা যদি প্রপারলি ডিটেক্ট করা যায়, অ্যান্ড হয়তো তোমার যে ইমেজটা আছে সেই ইমেজটা হয়তো একটু হালকা জুম হইতে পারে। অ্যান্ড দেন তোমার ওই ইমেজটাতে এবং এই কাজগুলো করার সময় তুমি কিছু বেসিক ফিল্টার ইউজ করতে পারো। এবং আলটিমেটলি এই 3-4টা জিনিস তোমার আসলে আলটিমেটলি হোমওয়ার্ক, যে তুমি যখন বাসায় যখন একটা তোমার নিজের ইমেজ নিবা এবং এটাকে করবা। তো মজার ব্যাপার, আমি যখন তোমাদের তোমরা তো এখন অনেক ছোট বয়সে এগুলো শিখতেছো, আমি তোমাদের চেয়ে একটু বড় হয়ে শিখছি। যখন আমি কলেজে ছিলাম মনে হয়, তখন আমি সেগুলো শিখছি। সো আমি একটা ফান করতাম, আমি ধরো এগুলো দিয়ে আমি তোমরা দেখছো এজ ডিটেক্ট করা আছে, রাইট? সো থিঙ্ক করো, তুমি যদি এজ ডিটেক্ট করতে পারো, তুমি কিন্তু আসলে একটা, ওই যে আমি তোমার যেটা বলছিলাম অনেকবার, যে একটা করা যায় আর কি, ক্যারিকেচার টাইপ জিনিসপত্র করা যায়। So আমি মানুষের ইমেজ নিয়ে এরকম ধরো একটা বানাইতাম, ইভেন কোড দিয়ে বানাইতাম। সেটা খুবই কুল লাগতো, যে দেখো আমি তোমার ইমেজ এরকম বানাইছি, দিয়ে সেন্ড করতাম যে দেখো আমি এরকম বানাইছি। সো ইটস, এটা কুলও লাগতো। So তোমার যারা ফ্রেন্ড যারা কোডিং পারে না, তুমি যদি ভেবে দাও, তারা ওরে কারে, ও তো অনেক কুল, ও এই জিনিসপত্রগুলো বানাইতে পারে। সো এটা আসলে আলটিমেটলি এক্সাইটিং ছিল। তো তোমাদের এটা একটা ছোট্ট হোমওয়ার্ক, তোমরা এই জিনিসটা আসলে করার ট্রাই করবা। এন্ড দেন মোটামুটি এতটুকু যদি তোমরা ওভারঅল করতে পারো, হ্যাঁ, এটুকু যদি তোমরা মোটামুটি করতে পারো, তাহলে মোটামুটি গেল। সো এখন আমরা আলটিমেটলি তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্কের পরে, এখন আমরা ছোট 1 মিনিটের একটা, ছোট 1 মিনিট না 30 সেকেন্ডের একটা ব্রেক নেই। ব্রেক নিয়ে জিজ্ঞাসা করি যে তোমাদের কোনো কিছু আইডিয়া, কোনো মানে ওভারঅল কোনো কোশ্চেন আছে কিনা, সেটা তোমরা এখন আমাকে বলতে পারো। দেন আমরা একটা আরেকটু নিউ কিছু জিনিসপত্রের দিকে যাবো ইনশাল্লাহ। ওকে, নট সো আমি কিছু চ্যাটে যদি দেখি, চ্যাটে বেসিক্যালি সবকিছুই আসলে কুইজের কোশ্চেন দিলে ভালো হইতো। কি এসকিউএল স্কেল করলে ইমেজ কোয়ালিটি ডিক্রিজ হবে, লক রেকর্ডিংস, ওকে। স্কেলিং করলে বলছে ইমেজ কোয়ালিটি ডিক্রিজ হবে কিনা। সো একটা মজার ব্যাপার এখানে আছে, ধরো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট যে ইমেজ কোয়ালিটি ডিক্রিজ হবে কিনা, বা তুমি যে চোখে দেখতেছো ইমেজ কোয়ালিটি ডিক্রিজ হবে কিনা, বাট ইমেজটা হয়তো দেখতে পচা লাগতেছে, তার মানে হয়তো এটা আমার আসলে প্রিপারেশনে খুব একটা ভালো কাজ করতেছে না। ব্যাপারগুলো এরকম না। কেন ব্যাপারগুলো এরকম না? ধর আমরা একটু পরে যখন আমরা যখন নিউরাল নেটওয়ার্ক নিয়ে টুকটাক কথা বলবো, তখন একটু আইডিয়া পাবা। সো বেসিক্যালি দিন শেষে ওই নিউরাল নেটওয়ার্কে দাও বা যারাই দাও, দিন শেষে ওইগুলোকে একটা নাম্বারে কনভার্ট করে দেন, আসলে মিল মিল নাম্বার দিয়ে আসলে ক্যালকুলেশন হয়, তাই তো? সো আমার ইম্পর্টেন্ট হইলো যে আমি যখন একটা ইমেজকে ডিটেক্ট করতে যাব বা ইমেজটা নিয়ে কাজ করব, মেইনলি কথা হলো আমি প্রত্যেকটা পিক্সেল বা ধরো বোঝার জন্য এই পিক্সেল চিন্তা করো, প্রত্যেকটা পিক্সেলেটেড ভ্যালুর যাতে আলটিমেটলি সুন্দর মতো পাই। এবং এইটাকে আমার কনভার্ট করে কিছু না কিছু করতে হবে। যেমন এজ ডিটেক্ট করলে তো একটা ভূতের মতো লাগতেছে, বাট এটা আমার জন্য হেল্পফুল হইতে পারে, যে আমি ঠিক আছে আমি এটাকে মোটামুটি করলাম, এটা আমার জন্য হেল্পফুল হবে। স্কেলিং যদি করে নেই, তোমার কাছে মনে হতে পারে ইমেজের কোয়ালিটি ডিক্রিজ হইতেছে, বাট আমার
যদি পিক্সেলের কোনো কিছু নষ্ট না হয়, আমি যদি প্রত্যেকটা জিনিসকে প্রপারলি পাই, তাহলে আমার জন্য ক্লাসিফিকেশন করা ইজি হবে এবং আমার কম্পিউটেশনাল পাওয়ারটা মানে কম্পিউটেশনাল পাওয়ার যতটুকু আছে তার মধ্য দিয়ে এটাকে প্রেডিক্ট করা ইজি হবে। যেমন আমি যখন আমি জানি না আমি আজকে যে কোড লেখা রাখছি এটা আলটিমেটলি রান করলে আলটিমেটলি পুরোপুরি রান হবে কিনা, বিকজ যখন ইমেজ দাও আর যখন একটা টাইম সিরিজ ডেটা দাও, ইটস টোটালি ডিফারেন্ট থিং। কারণ ইমেজ যখন এই জিনিসটা করতে চাই আমাদের প্রচুর পরিমাণে টাইম লাগে, সময় লাগে ট্রেন করতে। সো এটা আসলে একটা ধরো ঝামেলার একটা ব্যাপার। সেই কারণে আমরা ওই জিনিসপত্রগুলো করি। সো ইটস নট অ্যাবাউট যে আমি দেখতে কেমন লাগতেছে, এটা সবসময় ইম্পর্টেন্ট না যখন আমরা কোনো একটা ইমেজকে ক্লাসিফাই বা কোনো একটা ইমেজ নিয়ে আমরা আসলে কাজ করতে যাই। ওকে, ওকে, সো নাও আমরা ভাই এখন একটা টু। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই। কয়েকজন হ্যান্ড রেজ আমরা করে রাখছে। ও ওকে, আমরা যখন অবশ্যই কোনো অবশ্যই। ইমেজকে স্কেল করি বা রাস্টারাইজ কি বলবো এজ ডিটেক্ট করি, তখন উপরে লেখা উঠছে না যে এজ সামথিং সামথিং। এখন এই লেখাটা কেমনে আনবো, লাইক আচ্ছা, কোডটা কি হবে ওটার জন্য? ওকে, লেট মি চেক কি লেখা উঠছে, আমি একটু চেক করি আবার। ইয়া এই আমি যে রোটেটেড ইমেজ এক্সেট্রা এক্সেট্রা এগুলা। ওই যে এগুলোর কথা বলছো, হ্যাঁ। অ্যাডাপটিভ থ্রেশোল্ডিং। ও এখানে জাস্ট এই দেখো, এখানে দেখো শো ইমেজের পরে জাস্ট একটা লেখা আছে যে অ্যাডাপটিভ থ্রেশোল্ডিং। বেসিক্যালি তুমি যখন ফর এক্সাম্পল পাইথনে যখন লেখো, প্রিন্ট লেখার পরে একটা এফ দিয়ে তারপর তুমি লেখো না যে এখানে আমি এই নামটা দিব, এটা প্রিন্ট হবে। বা ইনপুট নেওয়ার সময় যেমন ইনপুটটা লেখো না যে ইন্টারিয়র ইনপুট, যেমন ওঠানে ইন্টারিয়র ইনপুট, বেসিক্যালি দ্যাটস ইট। এই ফাংশনের সামনে আমি চাইলে একটা স্ট্রিং বসাইতে পারি। সো জাস্ট আমরা এই স্ট্রিংটা বসাই দিছি, আর কিছু না। আচ্ছা, এটা একটু সরাই দেখান তো। তুমি এটা সরাইতে চাও? ওকে, let me hold on these things. ওকে, সো ধরো ফর এক্সাম্পল আমরা না সরাই, আমরা একটা কাজ করি। তোর নাম কি? আয়নাফ। আয়নাফ এভরিথিং বেসিক্যালি যে আমরা যদি এরকম করে রান করি, সো সি it's got হ্যাঁ change, হ্যাঁ, right? বুঝতে পারছি বুঝতে পারছি। So we can do it lot of stuff here. সো বেসিক্যালি আমরা চাইলে, এবং এবং একটা মজার ব্যাপার খেয়াল করেন, প্রত্যেকটা হয়তো অনেক সময় এরকম প্রিন্ট করছি, কোথাও কোথাও শেপ প্রিন্ট করছি, রাইট? যেটা শেপ এরকম হ্যাঁ। জাস্ট তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। সেখানে অনেক প্রিন্টিং থিং আছে, তোমার যদি মনে হয় যেগুলা মানে নর্মালি যখন কোড লিখবা এগুলো আসলে দরকার পড়ে না। বন্ধু মোবাইলটা বন্ধ করে চার্জ দিয়ে গেলাম, তারপরে চার্জ হয়। এটা চালু করে দিলাম। বাহ, ক্লাস আছে। ওকে, নাফিস, ক্যান উই ডু সাম মিউট নাও হ্যাঁ, ফর নাও মিউট করে জাস্ট? দিয়েছি। একজন মনে হয় আহ আব্বু আমার ফোন নিয়ে ক্লাস করতে আসছিল, আচ্ছা আচ্ছা। বকা খাচ্ছে একটু। আমি আহ ভালো কাজই করতেছি ওর সাথে, ও শিখতে আসছে। ইউনিভার্সাল প্রবলেম অ্যাকচুয়ালি। এনিওয়ে, লেটস কন্টিনিউ। আরো কিছু হ্যান্ড হ্যান্ড রেজ ছিল এখানে। ওয়াসিফা ইসলাম ওহি হ্যান্ড রেজ করছে, রিফাতুর হ্যান্ড রেজ করছে। তোমরা আনমিউট করে প্রশ্নটা করে ফেলো। সমস্যা নেই, ওকে। স্যার আমরা এই হোমওয়ার্কটা কি নিজেরাই করবো নাকি কোথাও নিজেরা করার পর কোথাও জমা দিতে হবে? না, কোথাও জমা দিতে হবে না। এটা হলো তোমার সাথে তোমার এক্সাম। সো তুমি তোমার নিজেরা টেস্ট করবা, করে দেখবা আসলে হয়েছে কিনা। যদি না হয় তাহলে তুমি তোমার নিজেরে মার্কিং দিবা যে 100-তে তুমি পাইছো 10, আর যদি তুমি পুরোপুরি পারো তাহলে নিজেরে দিবা 100-তে 99। এন্ড তারপর তোমার ডায়েরিতে লিখে রাখবা যে আমি এপ্রিলের 12 তারিখে একটা কাজ করছিলাম, এখানে আমি খুব ভালো মার্কস পাইছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাঙ্কস। আর কেউ কোনো এটা কিছু করতে জিজ্ঞেস? গিয়ে কিন্তু নিজের জন্য একটা ডেটা সেট তৈরি হয়ে যাবে, যেটার উপর এক্স্যাক্টলি, মেশিন লার্নিং মডেল চালাতে পারবে পরে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এরকম কিছু জিনিসপত্র করবা। যেমন বললাম না, আমি আগে এইভাবে কুল সাজতাম, এই তোমার বিভিন্ন স্ক্র্যাচ করে। So তোমরা এরকম জিনিসপত্র শিখবা, দেন দেখবা আর কি মজা লাগবে আর কি। লেস নিব। ওকে, সো আমাদের আর কোনো কোশ্চেন আছে? দেন আমরা কোশ্চেন হয়তো আছে নিউরাল নেটওয়ার্কে যাইতে পারি, আর দু একটা যদি কোশ্চেন থাকে দেন আমরা নিয়ে। ভাইয়া, একটা ওকে, কোশ্চেন আছে। হুম হুম, বলো। ওই যে স্কেলটা করলেন না হুম, ইমেজ গুলো, ওটা কি আমি স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে স্কেল করতে পারি? তুমি এইটাকে স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে স্কেল করতে পারো কিনা? তো জি। মজার ব্যাপার হইলো, তুমি তোমার যে কোনো স্কেলিং টেকনিক যদি তুমি যেগুলো জানো, স্ট্যান্ডার্ড স্কেলিং, মিনম্যাক্স স্কেলিং, তাই তো, তারপর হয়তো রোবাস স্কেলিং, তুমি এই টাইপের বিভিন্ন টাইপ স্কেলিং যে টেকনিকগুলো তুমি জানো, এগুলো দিয়ে তুমি এখানে একটা এক্সপেরিমেন্ট চালাবা। চালা দেখবা আসলে কি ঘটনা ঘটতেছে। সো দেখবা মজার মজার কিছু জিনিসপত্র দেখতে পারবা।
যে যখন তুমি, যেমন তুমি একটা তোমার যখন ওই যে বেসিক টাইম সিরিজ যেটা থাকছে না, তখন ওগুলোকে তোমরা স্কেলিং করতে করে দেখতে, একটা 0 থেকে 1-এর মধ্যে হয়তো ইনপুট আসতো, কোনোতে হয়তো একটু ডিফারেন্ট আসতো। তো এরকম করবা, কিন্তু এখানে এখানে একটা মজার ব্যাপার আছে। এই জিনিসটা করতে গেলে তোমার একটা জিনিস খেয়াল করবা। ইটস নট টাইম সিরিজ ডেটা অ্যাকচুয়ালি, রাইট? সো আলটিমেটলি ওগুলা যেমন তুমি একটা ইকুয়েশনের মধ্যে বসাইতে পারতা, এখানে যখন দেখবা যে আলটিমেটলি ভাবে ইকুয়েশনের মধ্যে বসাইতে পারতেছো না, সো তখন তুমি কিছু প্রবলেম রেজ করবা। সো আমি চাই তুমি একটা কাজ করতে পারো। হোয়াট ইফ তোমাদের মধ্যে যাদের মাথায় কোশ্চেনটা আসছে, আহ, তোমরা একটা কাজ করো। তোমরা হয়তো আলটিমেটলি এই সেম কাজটা একটু করার ট্রাই করে দেখো তো। জাস্ট আমি এখন আমাদের ক্লাস শেষ হইতে বা পরে পরে, অ্যান্ড দেন লেটস সি তোমরা আসলে কিভাবে এই জিনিসটা সলভ করো। একটা মজার ব্যাপার খেয়াল, আরেকবার বলে দিই। ইমেজটা যখন আসে, ইমেজ কিন্তু একটা গ্রিড, এটাকে পুরোপুরি এভাবে করে কনভার্ট করা যাবে না। সো লেটস ট্রাই যে আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বা এভারেজ করে আসলে কি করতে পারি। দেন আমি তোমাদেরকে মানে 5 মিনিট বা 7 মিনিট পরে আবার এটার আমি অ্যান্সার দিব। নিউরনটা পড়াইতে পড়াইতে আমরা একটু মনে করে দিও যেটা আমি এটার অ্যান্সার আবার দিয়ে যাই। ভাইয়া ওরা সবাই কোডের লিঙ্কটা চাচ্ছে। ও দ্যাটস গুড। আচ্ছা, কোড লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখন, দাঁড়াও। ও, আমি মনে হয় নতুন নোটবুক ইউজ করতেছি না, সরি। সরি, আমি এডিটর দিয়ে ফেলছি, তোমাদেরকে ভিউয়ার দিতে হবে, তাছাড়া তোমরা এর পরে এডিট করে ফেলবা। আমি ওকে। চ্যাটে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি কোন ক্লাসে পড়ো। 3 জন শিক্ষার্থী আমরা পেলাম না, 4 জন যারা ক্লাস 7-এ পড়ে। খুব ইন্টারেস্টিং না? ক্লাস ক্লাস 7। 7-এ তোমরা এগুলো শিখে ফেলতেছো, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। আমার মনে হয় আমি আর নাফিস এগুলো ক্লাস 7-এ জানতামই না, আই গেস। আই গেস সো। আমি ফার্স্ট ইয়ারও জানতাম না, এক্স্যাক্টলি। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারও জানতাম না এটা। So that's very interesting. ওকে, অনেকে ক্লাস 7-এ আসো। থ্যাংক ইউ। এন্ড তোমরা চিন্তা করতেছো আসলে ইমেজ কিভাবে স্ট্যান্ডার্ড স্কেলিং করা যাবে, দ্যাটস ইন্টারেস্টিং আসলে। ওকে, সো নাও তোমরা এটা নিয়ে একটু কিছুক্ষণ ভাবো, দেন আমরা করবো। আর আমি ভাবার পর আবার বলে দিই আমি কি জিজ্ঞাসা করবো। সেটা হলো যে ইমেজের গ্রিড ডিফারেন্ট। সো আমি তোমার জিজ্ঞাসা করবো, তুমি যখন স্ট্যান্ডার্ড স্কেলিং করো ওখানে তো ডিভাইড করতে হয়, তাই না? ধরো স্ট্যান্ডার্ড ডিভিশন বা এগুলো জিনিসপত্র যে করতে হয়, আমি জাস্ট জিজ্ঞাসা করবো এই গ্রিডে তুমি কেমনে কনভার্ট করবা। ওকে, সো জাস্ট থিঙ্ক নাও। ওকে, ভাবতে ভাবতে আমরা আসলে একটু নিউরাল থেকে যাই, যেহেতু আমাদের সময় আসলে খুব বেশি না, আমরা অলরেডি 1 ঘন্টা পার করে ফেলছি। অ্যান্ড আই ডোন্ট নো কিভাবে শেষ হয়ে যায় 1 ঘন্টা। সো নিউরাল নেটওয়ার্ক আমরা যেটা কথা বলবো এখন, সেটা হলো যে আমরা ইমেজ তো অনেকভাবে প্রসেস করি। তো ধরো যে আমরা গতকাল যে প্রবলেমগুলো দেখতেছিলাম, সেই প্রবলেমের একটা সলিউশন হতে পারে যে আমরা নিউরাল নেটওয়ার্ক দিয়ে একটা সলিউশন আমরা হয়তো আনতে পারি, সেটা আমাদের কাছে একটা সলিউশন হতে পারে। তো সেই জন্য আমরা আসলে নিউরাল নেটওয়ার্ক করি। তা নিউরাল নেটওয়ার্কের যখন আমরা, তুমি এই ছবিটা দেখে অনেকেই হয়তো যারা বায়োলজি ভালো মতো পড়ো, তারা হয়তো অলরেডি পাশের ছবিটা দেখে একটু চিন্তা পারতেছে যে এই জিনিসটাকে একটু চেনা চেনা লাগছে, রাইট? সো আমাদের বডিতে, যেমন ধরো ওই যে আহ, মানে আমাদের আমাদের যে নিউরন আছে আলটিমেটলি, তাই না? সো সেই নিউরন তো অনেক কিছু ডিসাইড করে। ফর এক্সাম্পল, তোমার কারো একটা মাইট দিলাম বা কারো হাতে একটা গরম লাগলো, তো এই যে আমরা এই জিনিসটা পুরোপুরি যে আমি যে রিসেপ্টরের মধ্যে পাইলাম এন্ড দেন আমাদের মাথায় গিয়ে হিট করলো, সামথিং লাইক দ্যাট। সো এরকম কিছু কাজকর্ম তো ঘটে, রাইট? সো আমরাও তো ধরো কিছু সায়েন্টিস্ট এই জিনিসটা নিয়ে চিন্তা করলো যে হোয়াট ইফ আমরা এমন কোন একটা সিস্টেম ক্রিয়েট করি, যে সিস্টেমটা হিউম্যান ব্রেনের মতো ধরো কাজ করবে। আলটিমেটলি যে তোমরা এআই হিসেবে চিন্তা করো বা ধরো নিউরনের মতো কাজ করবে, সেখানে হয়তো এরকম ঘটনা ঘটবে যে মাল্টিপল অ্যাকশনস হবে। সেই মাল্টিপল অ্যাকশনের উপর ডিপেন্ড করে একটা রিয়াকশন ক্রিয়েট হবে। ওকে, সো এরকম কিছু একটা ঘটনা ঘটবে, এবং সেই কাজটাই আসলে আলটিমেটলি নিউরনটা করা হয়। তো দিন শেষে আমাদের ওই নিউরন যেভাবে কাজ করে, আমাদের নিউরন নেটওয়ার্কটাও ধরো অ্যাজ এ কম্পিউটার, ধরো আমরা এখানে যেমন একটা নিউরন বলতেছি, আমরা নিউরন নেটওয়ার্কের একটা নোড বলি। সো এই নোডসগুলো আলটিমেটলি ওইটার রেপ্লিকা, ওই মতোই কাজ করার, এবং ওই আইডিয়া থেকে আলটিমেটলি এই জিনিসটা আসলে তোমার ডেভেলপ করা হয় নিউরাল নেটওয়ার্ক। ওকে, সো আমরা ধরো এখন এই নিউরাল নেটওয়ার্কটা আসলে আলটিমেটলি ডেভেলপ করা হয় কিছু কমপ্লেক্স প্রবলেম বা কমপ্লেক্স জিনিসপত্র সলভ করার জন্য। কারণ দেখো আমাদের হিউম্যান ব্রেন বা আমাদের যে রিয়াকশনের যে পাওয়ার বা এই জিনিসটা, এটা কিন্তু খুবই মনে করো কমপ্লেক্স ভাবে আসলেও আমরা কিন্তু খুব ভালো, এটা অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো, তাই না? সো সেভাবে চিন্তা করলে হোয়াট ইফ আমরা যদি কম্পিউটারকে এরকম একটা কোনো একটা অ্যালগোরিদম দিতে পারি, তাহলে হয়তো আলটিমেটলি সেটা হয়তো আমাদের ওইটার মতো হয়তো অ্যাকুরেসি বা ওইটার মতো ভালো কাজকর্ম করবে। অ্যান্ড দেন আলটিমেটলি এই আইডিয়া থেকে আসলে নিউরাল নেটওয়ার্কের আসলে তোমার মোটামুটি ধরো ফর এক্সাম্পল
জন্ম হয়। সো খুব সহজ ভাষায় তোমার যদি কেউ জিজ্ঞাসা করে যে আলটিমেটলি আচ্ছা নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কি, তখন তুমি আসলে কি বলবা? সোজা কথা যে এমন একটা সিস্টেম যেটা হলো আসলে আমাদের যে হিউম্যান ব্রেইন, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আসলে আলটিমেটলি বানাইতে বলছে। যেমন তোমাদেরকে গতকাল আমি বলতেছিলাম যে তোমাকে যদি একটা ক্যাট আর ডগ দেখাই, তুমি ইজিলি ডিটেক্ট করতে পারো, রাইট? সো এই ইজিলি ডিটেক্ট বা এই যে প্রসেসটা, এরকম একটা প্রসেস যদি আমরা কম্পিউটার স্ট্রাকচারের মাধ্যমে নিতে চাই, তখন হয়তো আমাদের তখন এই নিউরাল নেটওয়ার্কটা দরকার পড়ে। ওকে, তো বেসিক্যালি আমাদের নিউরাল নেটওয়ার্কেও ধরো বেসিক কিছু পার্ট আছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো লেখা আছে ইনপুট, হিডেন এন্ড আউটপুট, রাইট? সো ইনপুট বলতে বোঝাচ্ছে ধরো বেসিক্যালি কিছু ডেটা ইনপুট হবে এখানে। এটা ইমেজের পিক্সেল হইতে পারে, টেক্সট ফিচার হইতে পারে, হোয়াট এভার। অ্যান্ড এরপরে ধরো ভিতরে কিছু হিডেন লেয়ার আছে, সেখানে অনেক কিছু কাজকর্ম হবে, অ্যান্ড দেন ফাইনালি তোমাকে হয়তো একটা আউটপুট দিবে যে আচ্ছা ঠিক আছে, এটা ক্যাট বা এটা ডগ, এরকম কিছু। ওকে, সো এখন ধরো আমি তোমাদেরকে যদি একটু সিম্পল একটা আইডিয়া দিই ব্যাপারটা আসলে কিভাবে ঘটে। সো ধরো তোমার এখানে একটা, ধরো এটা একটা সামেশন, এইটা একটা ফাংশন। সো এখানে ধরো আমার অনেকগুলো অ্যাকশন, অনেকগুলো কাজকর্ম ঘটতেছে। ওকে, এটা একটা বেসিক এক্সাম্পল, সব জায়গায় পাবা, বিভিন্ন ভিডিও টিডিওতে এরকম পাবো। সো ধরো এরকম অনেকগুলা অ্যাকশন আসলে আলটিমেটলি ঘটতেছে, এবং সেই অ্যাকশনগুলো যেগুলো ঘটতেছে, যে রিয়াকশন গুলো ঘটতেছে, বা যে ধরো ফর এক্সাম্পল কোনো ইনপুট আসতেছে, সেটা ধরো আলটিমেটলি প্রত্যেকটা একটা ওয়েট ক্যারি করে। ওকে, প্রত্যেকটার একটা ওয়েট ক্যারি করে। ওকে, তো ধরো এগুলো ধরো 1 2 3 এরকম কিছু ওয়েট ক্যারি করে। অ্যান্ড দেন ওখান থেকে ধরো এই সবগুলা, এই ধরো ফর এক্সাম্পল আমার কাছে যে এই জায়গাটা যদি চিন্তা করি আরেকবার, যে আমার কাছে অনেকগুলো অ্যাকশন আছে, সেগুলো অনেকগুলো ওয়েট ক্যারি করতেছে and করে ফাইনালি ধরো আমার হিডেন লেয়ার্স এর মধ্যে আসতেছে, ফাইনালি ধরো এখান থেকে একটা আউটপুট আসলে হয়তো জেনারেট করবে। ওকে, সো ইটস মেইনলি অ্যাবাউট, আমি একটু মানে ধরো ওভারঅল যদি চিন্তা করি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কথা আমি বলতেছি। তো ঘটনা যেটা ঘটে এখানে, আমাদের এই সামেশন যে ফাংশনটা আছে, ও আলটিমেটলি এই যে আমাদের যতগুলো অ্যাকশন এবং যতগুলো ওয়েট, সেটার একটা সামেশন ক্রিয়েট করে। আর এই ফাংশন যেটা হলো সেটা হলো একটা অ্যাক্টিভেশন ফাংশন। সো অ্যাক্টিভেশনের ফাংশনের কাজ মূলত হলো এরকম, যে হইলো আসলে আলটিমেটলি এই যে যে কাজকর্মগুলো হয়েছে, তো সেটাকে ফাইনালি ধরো আমাদের যে ফর এক্সাম্পল এই যে ওয়েটের সামটা আছে, এবং আহ, আহ, যেই ভাইয়া, ধরো ফর, ওকে বলো বলো। সৌমিক আর রুবায়াত কমেন্ট করেছে যে ওরা এখনো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তো কোথায়? সৌমিক আর রুবায়াত যদি মানে একটু বলো যে তোমরা কি কি বুঝতে পারছো না, তাহলে আমরা ওইটা নিয়ে অ্যাড্রেস করতে পারবো। হুম, অবশ্যই। ও, এই কোডগুলো কি অ্যাডভান্স পাইথন এইটা? আই ডোন্ট থিঙ্ক সো অ্যাডভান্স পাইথন হতো না, বাট যদি তুমি আসলে আহ, মানে কি বলবো, যদি তুমি আসলে আলটিমেটলি যদি ইয়ের সাথে না পরিচিত থাকো, ফর এক্সাম্পল পাইথনে ধরো ফাংশন টাকশন ক্রিয়েট করার সাথে যদি না পরিচিত থাকো, তাহলে আলটিমেটলি তুমি আসলে এটা তোমার কাছে একটু কঠিন নিতে পারে। ওকে, হ্যালো ভাইয়া। সো আমি বেসিক ফাংশনস টাইপ এই টাইপের কোড বুঝতে পারি আই গেস, বাট এইখানে যেটা আমি বুঝতে পারছি না যে লাইব্রেরিগুলোর যে ডিফারেন্ট ইউজ, অথবা যেমন সাইজ রিসাইজ করার ক্ষেত্রে আপনি যে ফাংশনগুলো ইউজ করছেন, এই সিনট্যাক্স গুলো বোঝা আমার একটু কঠিন হচ্ছে আসলে। স্টার্ট করব কোথা থেকে বোঝা যাচ্ছে না। ওকে, সো থ্যাংক ইউ। তুমি এটা বলছো দেখে থ্যাংক ইউ। এরকম যারা আরো যারা প্রশ্ন আছে, প্লিজ এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে, আদারওয়াইজ তোমরা হয়তো অলিম্পিয়াড পর্যন্ত বা একটা আমরা আজকে ছোট্ট একটা মক কন্টেস্ট যেটা সলভ করতে পারবা না। সো ধরো আমরা যেটা হলো প্রথম থেকে মেইন গোল ছিল যে আমরা হয়তো কম্পিউটার ভিশনের কিছু জিনিসপত্র দেখাবো, যেটাতে আসলে ইমেজ প্রসেস করা যায়। তো এই CV2 যেটা তোমরা এখন এখানে দেখতেছো, বা হয়তো যদি আমরা তোমরা জুপিটার নোটবুকে করে এটাকে সিভি লিখবা, সো এটার অনেকগুলো লাইব্রেরি আছে। তো আমরা যেটা ট্রাই করছি যে ধরো ওইটার যে লাইব্রেরি গুলো আছে সেগুলো একটা ইউজ দেখানো। ফর এক্সাম্পল তুমি যদি এখন কম্পিউটার ভিশন লিখে সার্চ করো, প্রিন্সিপি লিখে সার্চ করো, and যদি তোমরা একটু খুঁজো, তাহলে দেখবে এখানে মাল্টিপল লাইব্রেরিজ। যেমন তোমরা ফর এক্সাম্পল তুমি যখন ইয়ে করছো কি বলে সাইকিট লার্ন করছো, বা ধরো তখন তোমরা যখন কোনো ক্লাসিফায়ার ইউজ করছো, কলেজে আমরা যখন ক্লাসিফায়ার ইউজ করছি, তোমরা দেখছো না যে আমরা হয়তো একটা মডেলের সাথে ডট প্রেডিক্ট লিখলে একটা প্রেডিক্টের একটা লাইব্রেরি আমরা ইউজ করতেছি। তো এইরকম এই CV2 অনেকগুলো লাইব্রেরি রিসাইজ করতে পারি, চাইলে আমরা ফ্লিপ করতে পারি, আমরা হয়তো কালার চেঞ্জ করতে পারি।
এরকম অনেক ফাংশনস আছে। তো সেই ফাংশনসগুলো আমরা ইউজ করছি। এখন তুমি কোথা থেকে শুরু করতে পারো? ইম্পর্টেন্ট ব্যাপার হলো, ধরো আমরা তো এখানে সব দেখাই নাই, কিছু বেসিক জিনিসপত্র দেখাইছি যেগুলো আমাদের নর্মালি বেশিরভাগ সময় ইউজ হয়। এখন যদি মনে হয় যে আমি জিনিসটা জানি না, প্রথম কাজ হবে যে তোমরা ওদের ওয়েবসাইট গুলোতে গিয়ে দেখা যে আসলে প্রত্যেকটা ফাংশনের সাথে যে লাইব্রেরি গুলো আছে, লাইব্রেরিগুলোর কাজ কি, এন্ড যেগুলো ইউজ করা। মজার পর তুমি এগুলো সব মনে রাখতে পারবা না, এতগুলো জিনিস আসলে মনে রাখা সম্ভব না। বাট ধরো যেগুলো বেসিক কাজকর্মে ইউজ হয়, যেগুলো আমরা দেখাচ্ছি, সেই জিনিসগুলো তুমি চাইলে মনে রাখতে পারো, বা যদি তোমার কখনো লাগে তুমি একটা মানে সার্চ করে দেখতে পারো, দেখে তারপর ইউজ করতে পারো। অ্যান্ড দেন তুমি ইউজ করতে করতে, যেমন তোমাদের একটা ছোট টাস্ক দিচ্ছে না, যে ইমেজের ব্রাইটনেস বাড়াবা, তারপর ইমেজের এজ ডিটেক্ট করবা। তো এই টাস্ক যখন করতে যাবে, কিছু লাইব্রেরি ইউজ করবা না, দেন আস্তে আস্তে তোমার মধ্যে এই জিনিসগুলো গ্রো করবে। অ্যান্ড এভাবে করে তুমি আরো নিজে নিজে, ধরো আমি যেগুলো বলছি এর বাইরেও কিছু জিনিসপত্র করতে পারো। অ্যান্ড দেন তোমার কাছে ওভারঅল ওই ওপেন সিভি যে লাইব্রেরি গুলো আছে সেগুলো ইউজ করা তোমার জন্য ইজি হবে। সো ধরতে পারো আজকের সেশন বা এগুলো হলো স্টার্টিং পয়েন্ট, জাস্ট শেখা যেগুলো এর আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে এরকম জিনিসপত্র। অ্যান্ড দেন আস্তে আস্তে তুমি যখন প্র্যাকটিস করবা, দেন ইউ উইল বি শার্প এনাফ টু ইউজ দিস কাইন্ড অফ কোড। ওকে? আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। ওকে। সো কোন টাইপের ডেটাগুলো অ্যাকচুয়ালি অ্যানালাইজ করা লাগছে আমাদের অলিম্পিয়াডের জন্য? ওকে, সো আমি যতটুকু তোমাদের সিলেবাস ওভারঅল বা গতবারে যেটা শেষ ছিল, সেটা হলো দেখো তোমাদের 2026-এর মানে গতবার ইন্টারন্যাশনাল যদি অলিম্পিয়াড চিন্তা করো, ওখানে একটু হার্ড ছিল। সো আমি ওখানে দেখলাম মোটামুটি 6টা প্রবলেম আছে। সো তোমাদের জন্য নর্মাল সিএসভি ডেটাও ছিল, ইমেজের ডেটাও ছিল। সো তোমাদের দুই টাইপের ডেটাই তোমার আসলে নিয়ে কাজ করতে হবে, এটা 100% শিওর, আই গেস। এখন আমরা এবারে সেশনে আমাদের মেইন ফোকাস হলো যে ইমেজ ডেটাটাকে তুমি কিভাবে নিয়ে টুকটাক কাজকর্ম করতে পারো। তো এই কারণে আমরা কোডিং পার্টটাই টুকটাক দেখাচ্ছি এবং থিওরিটিক্যাল পার্ট আমি টুকটাক বলতেছি। এর রিজন হলো যাতে তোমাদের বেসিক একটা আইডিয়া থাকে যেটা আসলে কেন হচ্ছে, জাস্ট যাতে আমরা নর্মালি জাস্ট শুধু কোড না লিখি, এটা একটা রিজন। সো ইয়েস, ইউ নিড বোথ কাইন্ড অফ ডেটা অ্যাকচুয়ালি। যদি তুমি যখন অলিম্পিয়াডে আমার মনে হয় রিজিওনাল করো, বা যদি তুমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল যেতে পারো, সো ইউ নিড বোথ। ভাইয়া, ওকে, বলো। যে আপনি হচ্ছে একটা স্কিলিং এর একটা কোশ্চেন বলছিলেন না, পরে শুনবেন, ওইটা হুম। কি আরেকবার বলা যায়? আমি ভুলে গেছি ওইটা। আচ্ছা, আমি বলছি তোমাকে যে তুমি বললা না আমাকে স্ট্যান্ডার্ড স্কেলিং করতে পারবা কিনা। আমি তোমাকে জি, জিজ্ঞাসা করছি স্ট্যান্ডার্ড স্কেলিং যদি আমি ইমেজে করি তাহলে আমি কিভাবে করব। স্ট্যান্ডার্ড স্কেলিং এর একটা সূত্র আছে না, যখন আমরা স্ট্যান্ডার্ড স্কেলিং করি, জি, জি। আমি জিজ্ঞাসা করছি যে ওই সূত্র যদি আমরা ইমেজে একটা গ্রিডে বসাই তাহলে কিভাবে করব, তুমি এটা কি বের করতে পারছো? ওইটা যদি আমি ফ্ল্যাটেন করে নিই, ইমেজ তো হচ্ছে তিনটা অ্যারেতে থাকে সম্ভবত, মানে থাকে যে হচ্ছে হাইট, ওয়েথ অ্যান্ড যেটা এক্স জেড অ্যাক্সিসে আছে। যদি আমি হুম। তিনটাকে হচ্ছে ফ্ল্যাটেন করে একটা অ্যারেতে কনভার্ট করি অ্যান্ড দেন ওইটা হচ্ছে পাস করি স্কেলিং এর মধ্যে, তাহলে কি করা সম্ভব? আচ্ছা, এখন তুমি আমাকে যেটা বলছো না একটু আগে, ফর এক্সাম্পল ধরো আমার কাছে আছে 32, 32, 33, তারপর তুমি এটাকে কি করছো, ফ্ল্যাটেন করে দিছো, তাই তো? জি, তারপরে ওইটাকে তুমি হয়তো ইয়াতে বসাইছো, রাইট? ওই তোমার সূত্রে বসাইছো। তাহলে আমাদের ওই স্ট্যান্ডার্ড স্কেলিং এর সূত্রটা জানি কি মনে আছে, বলতে পারবা? আমার তো মনে নাই ওইটা। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড স্কেলিং এর ক্ষেত্রে যে কাজটা করি সেটা হলো, ধরো আমাদের যে অরিজিনাল যে পিক্সেল ভ্যালুটা আছে সেটা থেকে আমরা মিন বা গড়টা বাদ দিই, তারপর ওটাকে ডিভাইড করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, তাই না? জি, তো আহ তুমি এখন একটা কাজ করবা, তাহলে আমি তোমাকে সূত্র বলে দিছি, রাইট? সো তুমি এখন এটা ক্যালকুলেট করবা, করে বসায় আরেকবার দেখবা কি হয়। বলবেন সূত্রটা, আমি লিখে নি আচ্ছা, তাহলে। ওকে, সো মেবি আই ক্যান রাইট হিয়ার। আচ্ছা, আমরা ধরো এটা যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানে যদি আমরা এটা লিখি তাহলে এটা হলো এরকম, এটা হলো মিন, ঠিক আছে, এটা মিন। আর এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে বলা হলো মিন, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, জি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এটা হলো স্ট্যান্ডার্ড স্কেলিং সূত্র। আচ্ছা, যাই হোক, ও একটা কোশ্চেন করছে, ওটা করুক নিজে নিজে, বাট ওটা আমি জাস্ট শিখাইতে চাচ্ছি যেটা কিভাবে করা যায় নর্মালি। বাট তোমরা যদি ভাবো যে আসলে তোমরা বিভিন্ন টাইপের স্কেলিং করতে পারবে না, সোজা ভাবে উত্তর দিয়ে দিই, হ্যাঁ তুমি পারবা। স্ট্যান্ডার্ড স্কেলিং করতে চাইলে, ইমেজের জন্য করতে চাইলে ইমেজের জন্য স্কেলিং করা পসিবল। ওকে, সো নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। তোমরা চাইলে ওই টাইপের বিভিন্ন টাইপের স্কেলিং করতে পারবা। এবং
করার পরে হয়তো তোমরা গ্রে স্কেল হোক, RGB ইমেজ হোক, এগুলোতে তোমরা আসলে এটা করতে পারবে। ওকে, এবং ও যেমন বলছে ফ্ল্যাটেন ইমেজ ভেক্টর করে সেটার উপর স্কেলিং করতে পারবেন না, এক্স্যাক্টলি করা পসিবল। ওকে, আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি, সো এই জন্য আমি অ্যান্সার দিয়ে দিলাম ডিরেক্টলি। ওকে, সো নাও আমরা আর কিছু কোশ্চেন নেই, তাহলে আমার জন্য আসলে বলা ইজি হবে। আমি আসলে নিউরাল নেটওয়ার্ক কিভাবে, নিউরাল নেটওয়ার্ক আসলে কেমনে কথা বলবো, এটার উপর আসলে ডিপেন্ড করতেছে আর যদি কোনো কোশ্চেন পাই। ওকে, আমি আর কোনো কোশ্চেন টোশ্চেন পাই নাই, সো মেবি ভাই, ও এখানে যে ওয়েটটা দিচ্ছেন না নিউরাল নেটওয়ার্কে, ওইটা কিভাবে ডিসাইড করা হয়? ওটা কি আগে থেকে এক্সটার্নাল দেওয়া হয় নাকি নিউরাল নেটওয়ার্ক নিজেই ডিসাইড করে? না, নিজে ডিসাইড করে না। বেসিক্যালি আমরা যখন কোনো একটা অ্যাকশন নিই, সেটা তো বেসিক্যালি একটা ইনপুট, তাই না? তো জি। সেই ইনপুটটা আমরা যখন দিচ্ছি, সেটা নিউরাল নেটওয়ার্কের কাজ হলো বেসিক্যালি ভেতরে কিছু হিডেন লেয়ার থাকবে, ওইটা থেকে একটা ওয়েটেড সাম বের করবে এবং শেষে একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, যে এই পুরা এই কমপ্লেক্স স্ট্রাকচারটা বুঝতে হেল্প করবে এবং ফাইনালি একটা আউটপুট দিবে। ওকে জি। ওকে, সো আমরা এই জিনিসটা মুছে দিই, এগুলো নিয়ে এত বেশি কথা বলে লাভ নাই করে। সো ওকে, নাও আমরা নিউরাল যেটা বলতেছিলাম সেটা হলো ধরো বেসিক্যালি আমাদের ধরো হিউম্যান ব্রেনের মতো কাজ করে। আই থিঙ্ক এতটুকু বেসিক হয়তো বুঝছো। এখন আমরা যদি হলো একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক দেখার ট্রাই করি, জাস্ট ইট একটু, জাস্ট 30 seconds and let's see. ওকে, লেটস ডু ইট স্টার্ট এগেইন। সো আমি আসলে ভাবতেছিলাম যে তোমাদেরকে আসলে কিভাবে এই জিনিসগুলো বোঝানো যায়। সো আমরা বেসিক কিছু জিনিসপত্র কথা বলে আজকে হয়তো সেশন শেষ করতে হবে, অ্যান্ড দেন হয়তো নেক্সট ডে কোনো সেশন যদি আমি নেই বা যে কেউ নেয়, হয়তো জিরোটার একটু সহজ করে হয়তো একটু আগে থেকে ভেবে তারপর হয়তো ডিসাইড করতে হবে, বিকজ যেহেতু ফাংশনগুলো আমার জন্য কঠিন হইতেছে। তো আমরা যেটা বলছিলাম, so আমি একটু যদি একটু সহজ করে একটু বলার ট্রাই করি। বেসিক্যালি আমরা যেটা করতেছি, নিউরাল নেটওয়ার্কে ধরো ওই আমাদের নিউরনের মতো কাজ করতেছে। সো বেসিক্যালি আমাদের কিছু ডেটা আমরা ইনপুট করি, অ্যান্ড দেন ধরো ভেতরে কিছু হিডেন লেয়ার থাকে, ওইটা আসলে মেইনলি যে কাজটা করে ওই জিনিসটা থেকে শেখে। ওটা ধরো কোনো একটা অ্যাকশন করলাম, আর তোমার হাতে একটা ব্যথা পাইছো বা কিছু একটা করেছো, সেটা একটা অ্যাকশন, সেখান থেকে ভিতরে কিছু লেয়ার্স আছে তোমার বডিতে, সেই জিনিসগুলো শিখতেছে। এখন শেখার পরে ফাইনালি আমার যে অ্যাক্টিভেশন ফাংশনটা থাকে সেটা আসলে আলটিমেটলি আমাকে আউটপুট দিতে সাহায্য করে। ওকে, সো বেসিক্যালি ধরো এইভাবে চিন্তা করে এভাবে আসলে ওভারঅল নেটওয়ার্ক কাজ করে। এবং ধরো নিউরাল নেটওয়ার্কের আলটিমেটলি অনেকগুলো টাইপস আছে। যেমন ধরো আমরা এক একটা টাইপ, ধরো ফেড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, FNN এরকম একটা আছে। আমরা যেটা নিয়ে আজকে ভাবছিলাম কথা বলবো সেটা হলো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। সেরকম কিছু আহ, আরো আছে তার মধ্যে। তারপরে ধরো ফর এক্সাম্পল রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। সেই টাইপের অনেক টাইপের নিউরাল নেটওয়ার্ক আমাদের কাছে এক্সিস্ট করে। ওকে, সো ফর এক্সাম্পল ধরো তোমার কাছে একটা বেসিক সিম্পল তোমার ক্লাসিফিকেশন দরকার, বা তোমার কাছে হয়তো কিছু টেবিউলার ডেটা আছে। তো এই টাইপ জিনিসপত্র যখন আমার কাছে থাকে, তখন আমরা সিম্পল ফ্রেড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। এখন আমরা আজকে এটা নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ আমাদের কাছে কি আছে, ইমেজ, রাইট? তো যখন আমাদের কাছে কিছু ইমেজ থাকে বা ধরো কিছু ভিডিও ফ্রেমস থাকে, এগুলো যখন থাকে, তখন আমরা ধরো নর্মালি CNN ইউজ করার ট্রাই করি। কারণ কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক যে কাজটা করে সেটা হলো ধরো ও একটা ইমেজের এজ যে সেগুলো লার্ন করতে পারে, ওই ইমেজের যে টেক্সচার বা ধরো শেপস, এইগুলো আসলে আলটিমেটলি ও লার্ন করতে পারে বা শিখতে পারে। ওর মধ্যে ক্যাপাবিলিটিটা আছে, এই কারণে আমরা এই টাইপের জিনিস ইউজ করি। তো ফর এক্সাম্পল এটা কেন ইউজ করা হচ্ছে, ধরো CNN বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আলটিমেটলি ধরো ইমেজ ক্লাসিফিকেশনের জন্য বা ধরো ফেস রিকগনাইজের জন্য, বুঝছো? তো এই টাইপের জিনিসপত্রের জন্য নর্মালি আসলে আমরা CNN ইউজ করে থাকি। সো আমরা আজকে মূলত এইটা নিয়ে কথা বলবো, আর বাকি জিনিসপত্রগুলো নিয়ে কথা বলে আসলে কমপ্লেক্স করতে চাই না। সো ধরো আমরা এখানে একটা বেসিক CNN স্ট্রাকচার আসলে আপাতত দাঁড় করে রাখছিলাম। সো এই বেসিক CNN স্ট্রাকচারটা আলটিমেটলি এটার নাম হলো VGG16। সো আলটিমেটলি
এই কনভলিউশন নেটওয়ার্ক আমরা একটু আগে বলছিলাম না যে কিছু ইনপুট থাকবে, এর মধ্যে অনেকগুলো মাল্টিপল কমপ্লেক্স লেয়ার থাকবে, এন্ড দেন ফাইনালি একটা আউটপুট হবে। সো এইরকম একটা ওভারঅল বিষয় আমাদের নিউরাল নেটওয়ার্কে থাকে। তো সিএনএন এর ব্যতিক্রম না, এখানে এরকম জিনিসপত্র থাকে। এখন এই সিএনএন এর ক্ষেত্রে ধরো ফর এক্সাম্পল আমাদের কাছে এরকম একটা ইমেজ আর কি, আলটিমেটলি এই যে ইমেজটা দেখতে পেয়েছো, এরকম একটা ইমেজ আমরা তোমাকে ইনপুট দিচ্ছি। এখন দিন শেষে ওর কাজ হলো কি, ধরো একটা ইমেজকে ধরো ক্লাসিফাই করা, ওকে। সো এই ইমেজটাকে মাল্টিপল লেয়ারে ডিভাইড করে, মাল্টিপল লেয়ারে ডিভাইড করে ফাইনালি একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে ফাইনালি হয়তো আলটিমেটলি একটা রেজাল্ট তোমাকে ডিফাইন করে দেয়, ওকে। সো এখন তুমি যখন এই কাজটা করতে যাচ্ছ, দেখো এখানে দেখো অনেকগুলো লেয়ার আছে, রাইট? তুমি যদি খেয়াল করো এখানে অনেকগুলো লেয়ার আছে, এবং সবগুলো লেয়ার আলটিমেটলি সবগুলো লেয়ারের প্রত্যেকটারই বিভিন্ন বিভিন্ন টাইপের কাজ আছে। সেভাবে সেই কাজগুলো আলটিমেটলি করে। তো যেমন আহ এখানে একটা লেয়ারের নাম ধরো, এই যে গ্রিন কালার যে লেয়ার, এর নাম কি দেওয়া আছে? কনভলিউশন লেয়ার, রাইট? সো এরপরে দেখো একটা লেখা আছে রেডু, তাই না? তো এটা হলো একটা অ্যাক্টিভেশন ফাংশন। এরপরে দেখো আছে ম্যাক্স পুলিং, মানে হলো পুলিং লেয়ার। সেরকম অনেকগুলা লেয়ার আছে, এবং সেই আমরা একটু আগে দেখছিলাম একটা যে অনেকগুলা হিডেন লেয়ার থাকে যারা অনেক কাজকর্ম করে, এরাই সেই লেয়ার এবং এরাই সেই কাজকর্মগুলো করে, ওকে। সো ধরো এই এই যে কনভলিউশন লেয়ারটা আছে, তো ধরো আমার কাছে যে ইমেজটা প্রথমে দিছে, সেই ইমেজটাতে প্রথমে কনভলিউশন লেয়ারে যে কাজটা হয় সেটা হলো, ধরো আমরা একটু আগে একটা ইমেজ ফিল্টারিং এর মধ্যে দেখছিলাম না, একটা কার্নেল আমাদের কাছে থাকে, সেই কার্নেল গিয়ে আলটিমেটলি ধরো ফর এক্সাম্পল ওখানে গিয়ে ধরো ওটার মধ্যে দিয়ে একটা ফিল্টারিং করলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট গ্রিড পাচ্ছিলাম। তো এখানে আলটিমেটলি ওই কনভলিউশন লেয়ার বা আর এলো সেরকম ভাবে ধরো বিভিন্ন একটা কার্নেল ইউজ করবো, কোনোভাবে আলটিমেটলি আগাবে। সো আমি তোমাদেরকে একটা বেসিক আলটিমেটলি স্টেপ দেখানোর ট্রাই করি। আমি নট শিওর রাইট নাও যে আসলে এই জিনিসটা আসলে বুঝতে যাইতেছে কিনা। বাট ধরো ফর এক্সাম্পল আগের মধ্যে ধরো আমাদের কাছে একটা ইমেজ আছে, বা ধরো এই যে ইমেজটার গ্রিড মনে করো এরকম, বাট এখানে 2 2 4 4 3 এটা আমি এখানে লিখে দেখাইতে পারবো না, তাই না? তো বেসিক্যালি চিন্তা করো একটা সিম্পল হয়তো 4 x 4 চিন্তা করো যে এরকম একটা ইমেজ হয়তো আমার কাছে আছে, ওকে। সো আমি এরকম একটা কিছু লিখতেছি, আই এম নট শিওর আমি কি লিখতেছি, জাস্ট একটা সিম্পল নাম্বার দিচ্ছি। সো ইট ক্যান বি এনিথিং, ওকে। সো ধরো আমার কাছে এরকম একটা বেসিক গ্রিড আছে, এন্ড দেন আমার ধরো আমার কাছে আমার কার্নেল বা আমার যে ফিল্টার, সাপোজ মনে করো এটা হলো এরকম 2 x 2 ফিল্টার দেওয়া আছে, ওকে। সো এরকম একটা বেসিক ফিল্টার দেওয়া আছে আমার কাছে। সো আমরা যখন আহ, গতবার যেমন দেখছিলাম না যে বেসিক্যালি আমরা কি করছিলাম, ধরো 3 x 3 বা 2 x 2 থাকলে কি প্রত্যেকটা এরকম এই রিজনে যায় এবং তার উপর বসে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হয়। যেমন ধরো যদি এখানে আমরা 0 0 0 0 প্যাডিং করে নিই, ফর এক্সাম্পল ধরো আমি এখানে একটা 0 প্যাডিং করে নিতেছি। তো এরকম যদি 0 প্যাডিং করে নিই, তারপর ধরো এই জিনিসটা যদি বসাই এখানে, তাহলে হয়তো আমার কাছে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটার সাথে এটা হবে, এবং প্রত্যেকবারে একটা একটা করে শিফট করবে, শিফট করবে, শিফট করবে। তো ধরো এর সাথে 1 এর সাথে 0 গুণ করলে 0, এন্ড দেন এটার সাথে 0 গুণ করলে 0, 0 এন্ড দেন 1, হয়তো ফাইনালি এখানে 1 পাবো। সো এরকম করে তার মানে এটা এরকম ভ্যালু চেঞ্জ হবে। তো এখানে আবার 1 এসে এরকম প্রত্যেকটা একটা একটা করে ভ্যালু চেঞ্জ হবে, এবং ধরো প্রথমে এটা শিফট করবে, এখান থেকে এটা যাবে হয়তো এইখানে, এন্ড দেন এইখানে, এভাবে করে প্রত্যেকটা শিফট করবে। তো আলটিমেটলি কনভলিউশন লেয়ার আলটিমেটলি এভাবে কাজ করে, ওকে। সো আলটিমেটলি এই যে প্রসেসগুলো দেখতেছো, এই প্রসেসগুলো আসলে হয়তো একটু কমপ্লেক্স লাগতেছে। সো বেসিক্যালি আমরা এভাবে করে ধরো যদি প্রত্যেকটা যদি আলটিমেটলি ক্যালকুলেট করি, তাহলে হয়তো হয়তো ফাইনালি আমরা একটা ম্যাট্রিক্স পাবো, এবং সেই ম্যাট্রিক্সটা এখানে দেখো, এই যে দেখো আলটিমেটলি দেখো 2 2 4 × 3 এন্ড 2 2 4 × 64, ঠিক আছে, এভাবে হচ্ছে। তো এই যে আমি একটা লেয়ার পেলাম। এই কনভলিউশন লেয়ার এবং অ্যাক্টিভেশন ফাংশন যখন তোমার মোটামুটি কাজ করে, ফর এক্সাম্পল ধরো আমাদের যে রেল যে অ্যাক্টিভেশন ফাংশনটা আছে, ওটা ধরো হয়তো ম্যাক্স ভ্যালুগুলো নিচ্ছে, নিয়ে আলটিমেটলি এখান থেকে একটা ধরো একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছে। দেন ম্যাক্স পুলিংটা আলটিমেটলি এরকম চিন্তা করো, ধরো ফর এক্সাম্পল এই ম্যাক্স পুলিং যেটা আছে সেটাও ধরো একটা আমাদের কাছে ধরো একটা 2 x 2 ম্যাক্স পুলিং চিন্তা করো, মানে ধরো এরকম একটা 2 x 2 ম্যাক্স পুলিং নেই। তো ম্যাক্স পুলিং যেটা করে, ধরো আমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স এখানে ক্রিয়েট হয়েছে, এখান থেকে ধরো এই দুইটা ঘরের মধ্যে সবচেয়ে বড় ইনপুটকে 4 না 4, তো ধরো এখান থেকে 4 নিবে। আবার ধরো এই দুইটা ঘর, এই 2 x 2 ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে বড়কে ধরো 2, 2 নিবে। এভাবে করে সবগুলাকে ভ্যালু এখান থেকে জাস্ট ম্যাক্স পুলিং, মানে কি যে ম্যাক্স যে ভ্যালুটা আছে এটাকে পুল করে করে নিয়ে একটা ম্যাক্স পুলিংটা ক্রিয়েট হয়। এই কারণে দেখো তার মানে দেখেন অনেকগুলো ভ্যালু ছিল না, এখান থেকে যদি শুধুমাত্র বড় ভ্যালুটা নাও, তাহলে কি আস্তে আস্তে কি তোমার ম্যাট্রিক্সটা মানে গ্রিডটা ছোট হতে থাকবে না? এই কারণে দেখো এই ব্লু গ্রিডটা একটু ছোট গ্রিন গ্রিডের থেকে, বুঝতে পারছো?
দেন এইভাবে করে আবার সেম প্রসেস গুলো হবে 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 দেন ফাইনালি এভাবে করে পুরা পুলিং লেনটা হয়ে একসময় এই পর্যায়ে পৌঁছাচ্ছে। এন্ড দেন তারপরে আলটিমেটলি ধরো আমাদের একটা, ওই যে একটু আগে বলছিলাম যে একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে, যে অ্যাক্টিভেশন ফাংশনটা, ওকে আই এম সরি, এর জন্য কি হইলো এখানে, ওকে ওকে সো বেসিক্যালি এখন ধরো আমাদের যে অ্যাক্টিভেশন ফাংশনটা আছে, ওই অ্যাক্টিভেশন ফাংশন একটু আগে যে বলছিলাম আমরা, যে ধরো ওই টাইপের অ্যাক্টিভেশন ফাংশন কি করে, এটা আসলে আলটিমেটলি ধরো ফর এক্সাম্পল আমাদের যে পুরো ফাংশনটা আছে সেখান থেকে একটা আউটপুট জেনারেট করতে সাহায্য করে। তো আমার ওই সফটম্যাক্স ফাংশনটা এই কাজটাই করে। এবং একটু আগে যে আমাদেরকে একজন বলতেছিল না যে ও ও সুন্দর বলছিল যে ফ্ল্যাটেন করে নিব, সেইখানে আমাদের ওই একটা ডেন্স লেয়ার আছে, ওই জিনিসটাকে ও একটা ফ্ল্যাটেন করে নেয়, নিয়ে ওইখানে আরো কিছু কাজকর্ম হয়, হওয়ার পর ফাইনালি সফটম্যাক্স ফাংশন দিয়ে আমরা একটা হয়তো প্রেডিকশন পাই। সো নিউরাল নেটওয়ার্কের ধরো বেসিক সিএনএন বা যে ওভারঅল ফিচারগুলো, এগুলো এইভাবে আসলে কাজ করে। তার মানে বেসিক এর মধ্যে অনেক ম্যাথমেটিক্স আছে, এগুলো আমি অত বেশি বলতেছি না বা যাইও না, আই থিঙ্ক এটা কমপ্লেক্স হতেছে। বাট চিন্তা করো একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে তুমি ইনপুট দিচ্ছ, এখানে অনেকগুলো হিডেন লেয়ার আছে যারা এরকম বিভিন্ন এরকম মাল্টিপল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে, এবং ফাইনালি একটা শর্ট একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে তুমি একটা আউটপুট পাও। সো এরকম অনেক টাইপের অ্যাক্টিভেশন ফাংশন হইতে পারে, যেমন ধরো এখানে একটা আছে সফট ম্যাক্স, এটা হইতে পারে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন হইতে পারে, সিগময়েড ফাংশন হইতে পারে, ঠিক আছে, এটা অনেক টাইপের ফাংশন হইতে পারে, 10H হইতে পারে, রেলওয়ে এখানে আছে, এটা অনেকগুলো অ্যাক্টিভেশন ফাংশন হইতে পারে যেগুলো আসলে আমরা নর্মালি ইউজ করি। সো যেহেতু তোমাদের আজকে আমি প্রবলেমটা ডিনোমিনেটরকে সেট করে রাখছি, সো আলটিমেটলি আমার এটা আসলে দেখানো উচিত, আদারওয়াইজ ব্যাপারটা আসলে খুব একটা ভালো হবে না। সো লেটস ট্রাই টু শো ইট। আই ডোন্ট নো, যদি কঠিন লাগে তোমরা একটু আস্তে আস্তে করে বাসায় বসে একটু দেখো, প্রবলেম তোমাদের ওই মক কন্টেস্টের সময় আছে মিনিমাম 4-5 দিন, সো আস্তে আস্তে দেখো। তো বেসিক্যালি আমরা প্রথমে কি করছি, কিছু লাইব্রেরি আসলে ইম্পোর্ট করে নিছি এখানে। সো ওই আগের মতোই আমরা টর্চের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করে নিছি, টর্চ ভিশন, টর্চ ট্রান্সফর্ম, এগুলো আমরা ইম্পোর্ট করে নিছি, এগুলো আমাদের একটু পরে লাগবে। প্লটিং এর কিছু লাইব্রেরি নিছি, এন্ড ফাইনালি আমাদের কিছু অ্যাকুরেসি এবং কনফিউশন ম্যাট্রিক্স নেওয়ার জন্য যা দরকার সেটা আমরা নিয়ে নিছি। ওকে, সো বেসিক্যালি আমরা এই ওভারঅল ইয়াতে আমরা একটা ডেটা সেট ইউজ করার ট্রাই করছি, সেটা হলো ধরো এমএনএআইএসটি একটা ডেটা সেট। সো আমরা নর্মালি আলাদা করে কোনো ডেটা সেট ইম্পোর্ট করি নাই, আমরা একটা ডেটা সেট আমাদের আগে থেকে, কালকে যেমন আমরা একটা ডেটা সেট দেখছিলাম সিফার 10, ওরকম একটা ডেটা সেট আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি, যে ডেটা সেটটা আলটিমেটলি আমরা ইউজ করব আমাদের এই পুরা সিএনএন ইউজ করার জন্য। সো ওভারঅল আমাদের ধরো ওই যে আমরা আমাদের যে ডেটা সেটটা আমরা ইম্পোর্ট করে নিছি, নিয়ে আমরা ট্রেন আর টেস্টে ডেটা সেটটাকে ডিভাইড করে নিছি। ওকে, সো আমাদের বেসিক্যালি এখানে ধরো পাইটর্চ ইউজ করে আমরা যেহেতু ডেটা সেট ডট এমএনএসটি, কারণ আমাদের ডেটা সেটটা আসলে মানে এখানে এক্সিস্ট করে না, আমরা নিজে থেকে কোনো ডেটা সেট আসলে ইম্পোর্ট করি নাই, সো এই কারণে এটা এরকম ভাবে দেওয়া আছে। দেন ধরো আমরা দেখো আলটিমেটলি রুট মানে আমার ওই যে পাথ ফোল্ডার যেটা, সেটা ট্রেনের জন্য আমরা ট্রু করছি, ডাউনলোড করে নিয়েছি, এবং করার পর আলটিমেটলি আমরা এখানে হইলো ট্রেনার টেস্টে ডেটা সেটটাকে ভাগ করেছি। খুবই সিম্পল, যে কোনো কিছু করতে গেলে তোমার ট্রেন টেস্ট করতে হবে। অ্যান্ড দেন আমাদের যেহেতু আসলে এত ওটা একটা বড় ডেটা সেট, এত ডেটা সেট আসলে আমাদের পক্ষে ট্রেন করা পসিবল না, তোমাদের বলছিলাম ইটস ভেরি এক্সপেন্সিভ ফর কম্পিউটেশনাল, সো আমরা এটাকে ছোট করে নিছি। বাট তোমার রিয়েল লাইফে যখন কোডিং করতে যাবে বা যখন কোনো প্রবলেম সেট থাকবে, হয়তো ছোট করে নেওয়া লাগবে না, সো তোমরা চাইলে এই পার্টগুলো স্কিপও করতে পারো। সো আমি জাস্ট ছোট করে নিছি, এটা তোমাদের দেখানো যায় যে আসলে যদি আমরা রান করি তাহলে কি হবে। সো আমরা বেসিক্যালি আসলে একটু ছোট করে নিছি, যে আমরা যদি স্মল ট্রেন সাইজ 5,000, টেস্ট সাইজ ওটা 1,000, চাইলে এটা আমরা 500 করে নিতে পারি, যে ঠিক আছে ধরো ফর এক্সাম্পল এটা 500, এটা 100, জাস্ট জাস্ট টু সি যে রেজাল্ট কেমন আসে। অবশ্যই ট্রেন সাইজ বড় হওয়াটা রেজাল্ট আসার জন্য ভালো হবে। অ্যান্ড দেন আমরা ধরো আফটার দ্যাট আমরা কি করছি, ট্রেন টেস্টের আমরা ধরো ওই যে স্প্লিটটা করে নিছি, সো যে 0.8 মানে ধরো আমরা ধরো অ্যারাউন্ড 80% ট্রেনে নিছি, 20% টেস্ট, এভাবে করে আমরা ধরো ডিভাইড করে নিছি, যে ট্রেন সাইজ বা টেস্ট সাইজটা আমরা এখান থেকে ডিভাইড করে নিছি। সো এগুলো হলো বেসিক কিছু কোডিং আমরা করছি, এন্ড দেন তারপরে আমরা ডেটা লোডার দিয়ে, ডেটা লোডার একটা ফাংশন ইউজ করে আমরা আমাদের যে ট্রেনিং এর যে ডেটা সেট, আমাদের যে ব্যাচ সাইজ, এগুলো যেগুলো আছে সেগুলো আমরা আলটিমেটলি এখানে ইয়া করে নিছি। আলটিমেটলি আমাদের ওভারঅল জিনিসপত্রগুলো লোড করে নিছি। অ্যান্ড দেন এই শো স্যাম্পল মানে বেসিক্যালি জাস্ট ইমেজগুলোকে শো স্যাম্পল, আমাদের যে ইমেজটা আছে সেই স্যাম্পলটা দেখানোর জন্য, ডেটা সেটটা দেখতে কেমন হয় সেটার জন্য আলটিমেটলি, বাট এটা আসলে ইম্পর্টেন্ট না। দেন আমরা একটা একটা অ্যালগোরিদম আসলে এখানে নিচ্ছি, এটা হলো VGG16, একটা কনভলিউশন লেয়ার নেটওয়ার্ক। সো এই অ্যালগোরিদম নিতে হবে এরকম না, এরকম মাল্টিপল অ্যালগোরিদম আছে এক্সিস্ট করে। তোমাদেরকে যে আমি একটা লেয়ার দেখাইলাম ওইটা VGG16 ছিল, বাট তোমরা যদি VGG19 যাও বা RSNet যাও, এরকম অনেকগুলো প্রবলেম, এরকম অনেকগুলো অ্যালগোরিদম আছে যেগুলোর কাইন্ড অফ স্ট্রাকচার বা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার একই সেম রকম। তো এই টাইপের অনেক অ্যালগোরিদম আছে, তোমরা ইউজ করে দেখতে পারো কোনটা অ্যাকুরেসি বেশি আছে। সো বেসিক্যালি দেখো আমি জাস্ট ইম্পোর্ট করে নিছি,
তুমি চাইলে হয়তো আহ, এরকম যে অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলো হয়তো তুমি একটা একটা ইম্পোর্ট করে দেখতে পারো জাস্ট ফর কোডিং পারপোজ। আসলে দেখো এগুলো কিভাবে কাজ করে, খুবই সিম্পল। আমি যে কোড দিছি এই কোডে যদি তুমি V16 এর জায়গায় অন্য একটা অ্যালগোরিদম ইম্পোর্ট করে নাও, মানে জাস্ট ইম্পোর্ট করে নাও, এটা কাজ করবে। তো এরকম ভাবে কাজ করে হয়তো দেখতে পারো। অ্যান্ড ওর মধ্যে ওই লেয়ার গুলো আছে, এই লাইব্রেরিটা অলরেডি ওই লেয়ার গুলোর মধ্যে কোডিং করে রাখছে, যে তোমার আর করা লাগবে না। বাট তুমি চাইলে নিজে ওই লেয়ার গুলো একটা একটা করে করতে পারো, বাট আপাতত যেহেতু এর মধ্যে করা আছে তোমার আসলে এই জিনিসগুলো করা লাগবে না। অ্যান্ড দেন ফাইনালি আমরা হলো এখানে লিনিয়ার ক্লাসিফায়ার একটা ইউজ করছি। এরপরে ধরো আমাদের লস এবং অপটিমাইজার ক্যালকুলেট করার জন্য আমরা দুইটা জিনিস নিছি, অপটিমাইজারের ক্ষেত্রে অ্যাডাম নিছি, অ্যান্ড ফাইনালি আমরা মডেলটাকে ট্রেন করছি। সো বেসিক্যালি এখানে আমরা যখন একটা ধরো মডেলকে ট্রেন করতেছিলাম আলটিমেটলি, তো ধরো আমাদের তো ট্রেন টেস্টের ডেটা সেটটা আমাদের ওভারঅল দেওয়াই আছে। তো দেওয়ার পরে ফাইনালি আমরা ওটাকে লোড করে নিই, আলটিমেটলি আমরা আমাদের যতটুকু দরকার, ধরো আমাদের ট্রেনের জন্য যেই কোডটা লেখার দরকার আমরা সেটা এখানে লিখছি। লিখে ফাইনালি আমরা ট্রেন করছি, অ্যান্ড দেন আমরা ধরো ইভালুয়েট করার ট্রাই করছি যে আসলে আমাদের টেস্ট ইমেজের সাথে আমাদের যে ইমেজটা প্রেডিক্ট করতেছে সেটা আসলে কতটুকু মেলে, আলটিমেটলি ক্লাসিফাই প্রপারলি করে কিনা, কারণ আমাদের ডেটা সেট লেবেল ডেটা সেট। এবং ফাইনালি আমরা ইভালুয়েট করার পরে আমরা আসলে ধরো নাম্বার অফ পিপক আমরা বেশি না, জাস্ট 5 বার দিছি টু সি হাউ ইট ওয়ার্কস, অ্যান্ড দেন ফাইনালি হয়তো আমরা রেজাল্টটা চেক করছি। সো বেসিক্যালি দ্যাটস ইট। এরপর কনফিউশন ম্যাট্রিক্স মানে আমরা অ্যাকুরেসিটা দেখার ট্রাই করছি। সো আগের মতোই, খুব একটা ডিফারেন্স নাই, এন্ড দেন আমরা হয়তো অ্যাকুরেসিটা চেক করছি। সো যেহেতু তোমাদের কাছে যেহেতু কোডিং আসলে কঠিন লাগতেছে, সো আমি আসলে খুব বেশি ডিপে যেতেছি না, কারণ আমার মনে হইতেছে এটা তোমাদের কাছে অনেক কঠিন লাগতেছে। সো আই ডোন্ট নো, আই গেস নাফিস বা তারা হয়তো বাংলাদেশ অলিম্পিয়াডের লোকজনের সাথে তোমরা একটু কমিউনিকেট করতে পারো, করে আসলে হয়তো কোডিং মানে যেটা আছে সেটার উপর আসলে কি একটা বা দুইটা ক্লাস কেউ নিতে পারে কিনা, টু আন্ডারস্ট্যান্ড দেম, যে আসলে কিভাবে আসলে ওরা একটু শিখতে পারে। কারণ আমার মনে হয় এটা যদি আমি লাইন বাই লাইনও লিখতাম, সবার কাছে অনেক কঠিন লাগতো। সো ওভারঅল যদি এটা তুমি রান করো আলটিমেটলি তোমরা হয়তো একটা রেজাল্ট পাবা। সো আমাদের সময়ও কম, আমি আসলে আর ডিপে যাচ্ছি না। সো আমার মনে হয় এই জিনিসটা আসলে দরকার। সো বেসিক্যালি দেখো আসলে আলটিমেটলি আমাদের ট্রেন টেস্ট ভ্যালিডেশন সাইজ যেটা আমরা বলছি সেটা অনুপাতে আলটিমেটলি রানটা হচ্ছে। সো আই গেস আমি আর এটা খুব একটা ডিপে গেলাম না। তোমাদের জন্য একটা ছোট্ট মক কন্টেস্ট আছে, সেটা তোমরা করতে পারো, বাট রাইট নাও আম কাইন্ড আনশিওর যে আসলে তোমরা কতটুকু মক কন্টেস্ট করতে পারবা। আর আমার জন্য খুব বেশি সময় নেই, 2 দিনে আসলে পুরা ওপেন সিভির কোডিং আসলে দেখানো পসিবল না। সো আমি জানলে হয়তো আজকে লাইন বাই লাইনই কোড করতাম, বাট আমি হয়তো সরি ফর দ্যাট। সো বেসিক্যালি আজকে হয়তো আমরা এতটুকুই রাখবো। সো তোমাদের জন্য কিছু বেসিক অ্যাডভাইস থাকবে, সেটা হলো যে তোমরা হয়তো ইউটিউবে তোমরা হয়তো শুরু করতে পারো যে কিভাবে আসলে কম্পিউটার ভিশন বা ওপেন সিভি ইউজ করে আসলে ইমেজ প্রসেসিং করা যায়, এবং কিভাবে আসলে এই টাইপের অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলো পাইটর্চ দিয়ে আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো বেসিক্যালি আমার কাছে যে এখন যদি তুমি ফ্রেমওয়ার্কটা দিয়ে কোডটা দেখতেছো, এখানে যদি তুমি কিছু চেঞ্জেস করো তুমি হয়তো অনেক অ্যালগোরিদম ইউজ করতে পারবা, বাট এটা আসলে প্রপারলি এনাফ হবে না তোমাদের জন্য। সো তোমাদের আসলে এই জিনিসটা শেখো, অ্যান্ড দেন তারপর একটা বেসিক আইডিয়া হয়তো পাবা। সো আজকে ওভারঅল যে বেসিক প্ল্যানটা ছিল সেটা হলো যে একটা সিম্পল আইডিয়া পাওয়া। সো অ্যাটলিস্ট তোমরা এখন একটু জানো যে নিউরাল নেটওয়ার্ক বলতে পৃথিবীতে কিছু একটা এক্সিস্ট করে, এবং এইটা আসলে কাইন্ড অফ কই থেকে ইন্সপায়ার হয়ে ক্রিয়েট হয়েছে সেটা একটু বুঝতেছো। আহ গতকালকে হয়তো তোমরা ইমেজ কম্পিউটার কিভাবে চেক করে ইমেজকে সেটা হয়তো বুঝছো। ডেটা প্রিপেয়ার করার জন্য বিভিন্ন টাইপের ফাংশন ইউজ করতে হয় সেই জিনিসটা হয়তো জানছো। ইভালুয়েশনের জন্য যে অ্যাকুরেসি বের করা লাগে সেটা হয়তো জানছো। সো আমাদের ওভারঅল যে আমরা ইন্ট্রোডাকশন দেওয়ার যে ব্যাপারটা সেটা আমরা আসলে কমপ্লিট করতে পারছি, কিন্তু যেটা আমরা কমপ্লিট করতে পারিনি সেটা হলো যে আমরা আসলে কোডিং এর যে ব্যাপারটা সেটা আমরা হয়তো আলটিমেটলি প্রপারলি তোমাদেরকে হয়তো বোঝানোর সময় পাইনি। সো আই গেস নেক্সট কোনো সেশনে হয়তো তোমরা আলটিমেটলি এই জিনিসগুলো সম্পর্কে আরেকটু বেটার আইডিয়া পাবা। বাট আই গেস সেশনের জন্য ওয়েট না করে ইটস বেটার তোমরা যদি ইউটিউবে দেখা শুরু করো, অ্যান্ড আই থিঙ্ক 10-15 দিন টাইম দিলে হয়তো কোডিং গুলো একটু বেটার বুঝতে পারবা। সো বেসিক্যালি দ্যাটস ইট। অ্যান্ড তোমরা হয়তো এই মক কন্টেস্টের লিঙ্কটা আই থিঙ্ক পেয়ে যাবা খুব শীঘ্রই। সো তোমরা এখানে গিয়ে 4-5 দিন 6 দিন সময় আছে। সো ইটস ভেরি গুড যে তোমরা যদি এখন ওপেন সিভি নিয়ে ইউটিউবে কোডিং নিয়ে কিছু ঘাটাঘাটি করো, এবং আমি যে তোমাদেরকে যে নোটবুকটা দিচ্ছি সেই নোটবুকের প্রত্যেকটা ফাংশন নিয়ে যদি একটু ঘাটাঘাটি করো, দেন আই থিঙ্ক তোমরা এটা সলভ করতে পারবে। খুবই বেসিক একটা প্রবলেম, এত সহজ প্রবলেম হয়তো এই জন্য আসবে না, বাট তোমরা এটা সলভ করতে যদি পারো মোটামুটি একটা অ্যাকুরেসি লিডার বোর্ডে যে তোমাদের নাম যদি দেখি তাহলে ভালো লাগবে, অ্যান্ড আই থিঙ্ক এটা তোমাদের জন্য বেটার হবে। সো বেসিক্যালি দ্যাটস ইট। আমি আসলে এখানে স্টপ করতে চাই, অ্যান্ড তোমাদের যে কোশ্চেন গুলো আসছে কিনা দেখি একটু, দেন আমরা হয়তো এগুলো টুকটাক অ্যান্সার করতে চাই। আমরা একটু
প্রশ্ন নেই ওদের থেকে, তোমরা আনমিউট করে প্রশ্ন করো। আচ্ছা ভাইয়া, ইফ কোন পয়েন্টে একটা নিউরাল নেটওয়ার্ক ভাঙার সম্ভাবনা থাকে? ভাঙা বলতে বুঝি নাই, মানে ভাঙা বলতে কি বুঝাইতেছো? লাইক ফল্ট হওয়া বা গ্লিচ করা, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক গ্লিচ বলতে বোঝাচ্ছে যে ধরো ভিতরে যে হিডেন লেয়ার গুলো আছে, সেই হিডেন লেয়ার গুলো আসলে একটা সময় ভেঙে যাবে এরকম। হ্যাঁ, ওইরকমই। আচ্ছা, সো ফর এক্সাম্পল ধরো আমাদের এখানে যে নিউরাল নেটওয়ার্কটা তুমি দেখতেছো, যে হয়তো ধরো আহ কিছু ইনপুট দিছো, তো সেক্ষেত্রে হয়তো গ্লিচ হইতে পারে। এমন নিউরাল নেটওয়ার্কের যে ভিতরে যে ইনপুট গুলো আছে, সে ধরো কোনো কারণে তোমার নিউরাল নেটওয়ার্ক হয়তো প্রপারলি হয়তো কাজ না করতে পারে। তো এখানে কয়েকটা সিম্পল রিজন হতে পারে, সেগুলো তোমার ইনপুটটা ভালো না, বা তুমি যে ট্রেনিং করছো ট্রেনিংটা খুবই হলো মানে ভালো হয় নাই, বা হয়তো আরো ভেতরে যে তোমার ইনপুট গুলো আছে বা নিউমেরিক্যাল যে ইস্যুগুলো, সেগুলো হয়তো প্রপারলি কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে তোমাকে হয়তো, আমি এটা গ্লিচ বলতে ভাঙা বোঝাচ্ছি না, ধরো আলটিমেটলি হয়তো যে ঘটনা ঘটতে পারে, হয়তো কিছু রেজাল্ট খারাপ হইতে পারে বা রং আউটপুট হইতে পারে, সেরকম ঘটনা ঘটতে পারে। ইটস অল অ্যাবাউট ট্রেনিং এবং তোমার ইনপুট ভ্যালুটা কেমন, তুমি কিভাবে ডেটা প্রি প্রসেস করে দিতেছো। সো এই জিনিসগুলো যদি ভালো না হয়, তোমার মডেল আসলে আনএক্সপেক্টেড কিছু বিহেভিয়ার আসলে দেখাইতে পারে। স্যার আমি একটু জিজ্ঞেস করতে পারি কোয়েশ্চেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। স্যার আচ্ছা, আমরা তো দেখলাম যে সিএনএন হচ্ছে একটা স্লাইডিং উইন্ডোর মতো, ঠিক আছে? তো স্লাইডিং উইন্ডো হচ্ছে পুরো ইমেজের উপর একটা স্লাইড করে, ঠিক আছে? তার মানে তারা কিন্তু দেখেন লোকাল জিনিস বা আশেপাশের জিনিস খুব ভালো করে দেখতে পারতেছে। কিন্তু এখন হয়েছে কি, ধরে নেন একটা ইমেজ চিন্তা করেন যেখানে আমাদের সবার প্রথম দিকের পিক্সেল গুলা আবার সবার শেষের দিকে পিক্সেল গুলা কোনো না কোনো ভাবে ডিপেন্ডেন্ট করে আপনার শেষের ক্লাসিফিকেশনের উপর। যেমন ধরে নেন আমাদের টেক্সট ক্লাসিফিকেশন, প্রথম দিকের অর্থ মানে টেক্সট ইমেজ, ধরে নেন আমাদের একটা ইমেজের টেক্সট আছে। তো সেক্ষেত্রে কি এটা সমাধান আছে? ইমেজে টেক্সট আছে বলতে ফর এক্সাম্পল মানে মানে, যে কোনো আপনি একটা খাতায় কিছু লিখলেন, তারপর আপনি ছবি তুললেন এবং ক্লাসিফিকেশন করতে যাচ্ছেন যে এটা কোন ওয়ার্ড। ও, তো আচ্ছা ধরো এইটা চিন্তা করো, এরকম ভাবে চিন্তা করতে পারো। ধরো একটা ইমেজের মধ্যে আমি কোনো একটা কিছু লিখছি বা আমার একটা ছবি আছে, এটা কম্পিউটারের কাছে খুব একটা ম্যাটার করে না, বোথ ইজ সেম। তো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, যে আসলে এর মধ্যে কি আছে। আলটিমেটলি ইটস অল অ্যাবাউট যে ধরো আমার ওই, আমি ধরো ইমেজে তোমার নাম লিখছি ফর এক্সাম্পল হাসিব। সো এখন এই হাসিবের কে ভাঙার পরে হাসিবের যে পিক্সেলেটের যে ভ্যালু হবে, যে গ্রিডের যে নাম্বারটা হবে, তার উপর ডিটেক্ট করে সে কাজকর্ম করবে। সেম আমার ছবি হলো সেম ভাবেই কাজকর্ম করবে। সো আহামরি এখানে কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না, তুমি এটাকে সেম ভাবেই ক্লাসিফাই করতে পারবে। এখন তুমি হয়তো বলতেছো যে মানে এরকম কিছু বোঝাচ্ছে কিনা আমি জানি না, যে হয়তো ইমেজটা দিবা, সে হয়তো বলবে যে আচ্ছা, এখানে কি লেখা আছে, হাসিব লেখা আছে, সেটা তোমাকে দেখাবে এরকম কিছু। সো সেটা আবার একটু ডিফারেন্ট জিনিস হয়ে যাবে আর কি, যে ইমেজ হয়তো অ্যানালাইসিস করে ফাইনালি হয়তো ওখান থেকে হয়তো ধরো কিছু এসটি ডিটেক্ট করে ফাইনালি হয়তো এটাকে দিবে, এন্ড দেন হয়তো এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর এখানে ইনপুট হইতে হবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এসে আলটিমেটলি এই জিনিসটা বোঝার ট্রাই করবে, এন্ড দেন এনএলপি দিয়ে হয়তো আমরা পড়তে পারবো যে হ্যাঁ, এখানে লেখা আছে হাসিব উইচ ইজ এ নেম। সো দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট যদি তুমি ক্লাসিফাই করতে যাও, যেখানে আসলে নাম লেখা আছে কি নাই এরকম কিছু লেবেল ক্লাসিফিকেশন করতে যাও, তাহলে সেক্ষেত্রে আসলে তোমার আমার ছবি থাকুক নাম থাকুক ডাজন্ট ম্যাটার। বাট যদি তুমি এরকম কিছু টেক্সট, যেটা একটা মিনিং থাকবে, সেই কাজটা করতে চাও কোনো একটা ইমেজ থেকে, অবশ্যই আমার তখন এনএলপি বা এই টাইপের কিছু টেকনিক আমার আসলে দরকার পড়বে, আদারওয়াইজ সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা জিনিসও দেখেছি ক্লাসের মাঝখানে একটু, সেটা হচ্ছে সিএনএন ছাড়াও এখনকার সময় বলে হয় ট্রান্সফর্মার মেকানিজম নাকি ট্রান্সফর্মার আর্কিটেকচার দিয়ে বিভিন্ন ক্লাস করা হয়। কিন্তু তাও এখনো কেন সিএনএন তাহলে ব্যবহার করা হয়? ওটার কোনো বিশেষত্ব আছে তাহলে? আচ্ছা, সো মজার ব্যাপার হলো, আমি আসলে ভাবছিলাম তোমাদের সাথে আসলে ফর এক্সাম্পল ওই ট্রান্সফরমার বা এগুলো নিয়ে টুকটাক কথা বলবো, বাট আই ওয়াজ ফিলিং লাইক যে আসলে যখন চ্যাট বক্স দেখতেছিলাম ওভারঅল, আমার কাছে মনে হচ্ছিল যে ইটস কাইন্ডা টু অ্যাডভান্স ফর ইউ গাইস। তো এই কারণে আসলে আলটিমেটলি আমি আসলে ওই বিষয় নিয়ে খুব একটা কথাবার্তা বলি নাই। সো সিএনএন এর তুমি যদি আমাকে জিজ্ঞেস করো বিশেষ সাহিত্য বা ওভারঅল, সো বিশেষ সাহিত্য বলতে ধরো বেসিক, যখন আমরা কোনো একটা নিউরাল নেটওয়ার্ক আমরা যখন ইউজ করি, তখন এখানে প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু ধরো কাজ আছে। যেমন আমরা বলতেছিলাম যে ধরো সিএনএন ইউজ করলে আমরা এজ ডিটেকশন করতে পারবো, বা ওভারঅল যে জিনিসপত্রগুলো সেগুলো করতে পারবো। হয়তো আরএনএন ইউজ করলে আমাদের যদি কোনো একটা ধরো এলএসটিএম বা যদি কোনো টেক্সট যেটা থাকে সেগুলো আমরা করতে পারবো। ট্রান্সফর্মার ইউজ করলে তুমি এরকম কিছু কাজ করতে পারবা।
সো ইট ডিপেন্ডিং অন দ্য ডেটা সেটস, তোমার কাছে আসলে যে কোন ডেটা সেট আছে সেগুলোর উপর আলটিমেটলি ডিপেন্ড করবে যে আসলে কোন নিউরাল নেটওয়ার্ক আসলে ইউজ করলে তোমার জন্য বেটার কাজ করবে। সো ট্রান্সফর্মার বা এই টাইপের জিনিসপত্র আসলে যে নিউরাল নেটওয়ার্ক একদম মানে সিএনএন বা সিএনএন এর ধরো কনভলিউশন নেটওয়ার্কের সব অ্যালগোরিদম যেগুলো আছে এগুলো যে একদম ধরো বাদ পড়ে যাবে, বাট এরকম না। ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, ডিপেন্ডিং অন দ্য ডেটা সেটস আসলে আলটিমেটলি হয়তো কাজ করবে। ফর এক্সাম্পল তুমি যদি ট্রান্সফর্মারের কথা চিন্তা করো, তুমি যেহেতু বললা, সো ফর এক্সাম্পল ধরো তুমি যে একটু আগে বললা তোমার নাম হাসিব, রাইট? এই টাইপের জিনিসপত্র বা ধরো এই টাইপের যে সিকোয়েন্স গুলো আছে আলটিমেটলি সেগুলোর জন্য হয়তো ট্রান্সফর্মার আসলে বেটার কাজ করতে পারে। বা ধরো ফর এক্সাম্পল তুমি হয়তো অটো ইনকোডারের নাম শুনছো, তো অটো ইনকোডার এই টাইপের জিনিসপত্র ইউজ করলে হয়তো ধরো কোনো একটা ডিনয়েজিং করার ক্ষেত্রে বা হয়তো বা কম্প্রেশন করার ক্ষেত্রে হয়তো অটো ইনকোডার আসলে ভালো কাজ করবে। বা ধরো আমি তো যেটা বলছিলাম যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা এলএসটিএম এগুলো হয়তো সিকোয়েন্সিয়াল ডেটার জন্য ভালো কাজ করবে। সিএনএন মোস্টলি আসলে ইমেজের জন্য ভালো কাজ করে, সেক্ষেত্রে এর জন্য আমি আসলে ইমেজের জন্য আসলে সিএনএন ইউজ করতেছিলাম। সো এরকম ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, ডিপেন্ডিং অন দ্য ডেটা সেট, প্রত্যেকটার আলাদা আলাদা ধরো একটা আহ, বিশেষত্ব বলতে পারো আছে। বাট মজার ব্যাপার, তোমরা যখন আরো অ্যাডভান্স হবা ইউ ক্যান সি লট অফ হাইব্রিড টেকনিক্স অলসো এক্সিস্ট। তো দ্যাটস এ ডিফারেন্ট কেস। ও আচ্ছা, হ্যাঁ, হাইব্রিড টেকনিক। আমি তৃতীয় কোয়েশ্চেনটা এটাই জিজ্ঞেস করতে চেয়েছি যে আমরা কি দুইটা একসাথে ইউজ করতে পারি কিনা, তাহলে তো আমরা দুইটারই উইক পয়েন্টকে একসাথে ভ্যানিশ করে দুইটারই স্ট্রং পয়েন্ট নিতে পারবো। ওকে, সো তুমি যদি এরকম কোনো টেকনিক ইউজ করতে চাও দ্যাট উইল বি ব্রিলিয়ান্ট, বাট ফর এক্সাম্পল একটা সহজ একটা এক্সাম্পল দিতে চাই হাইব্রিডের জন্য। ধরো আমরা হলো ডিপ হাইব্রিড লার্নিং বলে একটা জিনিস জানি, তাই না? আমরা এখন ডিপ লার্নিং ওভার করছিলাম, ডিপ হাইব্রিড লার্নিং বলে একটা জিনিস জানি। ফর এক্সাম্পল আমাদের যে মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো দেখছো সেগুলোর সাথে হয়তো আমরা সিএনএন বা এই টাইপের অ্যালগোরিদম অ্যাড করে ডিপ হাইব্রিড লার্নিং আমরা করতে পারি। বাট দের ইজ এ প্রবলেম, এই টাইপের ইমেজ ক্লাসিফিকেশন বা সার্টিন ডেটা সেটস এর জন্য আসলে এই ধরো ফর এক্সাম্পল ডিপ হাইব্রিড লার্নিং ভালো কাজ করবে না। সো ইট নট নেসেসারি যে সবসময় হাইব্রিড লার্নিং আসলে ভালো কাজ করবে। সো যদি তুমি কোনো একটা ভালো অ্যালগোরিদম বা ভালো টেকনিক ইউজ করতে পারো দ্যাটস ব্রিলিয়ান্ট, বাট মোস্ট অফ দ্য কেসেস হয়তো কোনো কোনো মানে মোস্ট অফ দ্য কেসে হয়তো বিভিন্ন, মোস্ট অফ দ্য কেস বলবো না, বাট মোটামুটি সময় আমি যেটা খেয়াল করছি, ধরো এই টাইপের হাইব্রিড লার্নিং সামটাইমস হয়তো ইমেজের ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে না। তো ফর এক্সাম্পল আমি একটা অটো এনকোডার ইউজ করলাম এন্ড দেন তারপরে জিনিসপত্র ইউজ করলাম, সেটা দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট আই এম নট শিওর যে তুমি ট্রান্সফর্মার ইউজ করে আলটিমেটলি দেন সিএনএন আসলে এটা ভালো কাজ করবে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হাসিব। এরকম আরো কেউ কিছু কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আসলে আমার অনেক আছে, কিন্তু আমি একটু স্টপ হয়ে গেছি অন্যদের জন্য। আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং। ওকে, তুমি চাইলে আমাকে ক্যান মেইল মি অ্যাকচুয়ালি যে আসলে আই উড লাভ টু যে তুমি আর কোনো কোশ্চেন যদি থাকে আসলে। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, আই গেস আমাদের যে প্রথমে বলা হয়েছিল যে আমরা ওপেন সিরিজ বিভিন্ন ইমেজ ম্যানিপুলেশন শেখানো হয়েছিল, সেগুলো আসলে ইউজ কেসটা কি? আমরা তো ডাটা অগমেন্টেশন ইউজ করতে পারি, তার পাশাপাশি আর কি ইউজ কেস থাকতে পারে? অনেক ইউজ কেস আছে। ধরো ফর এক্সাম্পল তোমাকে যদি একটা ডেটা সেট দেওয়া হয়, একটা মেসি ডেটা সেট দেওয়া হয়, যে ডেটা সেটের অবস্থা খুব একটা বাজে। ফর এক্সাম্পল ধরো তোমাকে কিছু মেডিকেল ইমেজ দিলাম, সেই মেডিকেল ইমেজ গুলো দিয়ে তোমাকে বললাম যে এগুলো আসলে আমাকে ক্লাসিফাই করে দাও। তো সেই ক্ষেত্রে তখন আমরা যেই খেলতেছিলাম যে ইমেজ গুলো নিয়ে, তখন এগুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল ধরো কোনো একটা ইমেজ, যেমন আমরা তুমি একটু ভাবতে পারো যে একটা ইমেজ ফ্লিপ করার কি দরকার, বা একটা ইমেজ হয়তো ফর এক্সাম্পল ক্রপ করার কি দরকার বা জুম করার কি দরকার, এসব দরকার নেই। বাট সাপোজ ধরো তোমাকে আমি একটা মেডিকেল ইমেজ দিলাম, তো সেগুলো নিয়ে তোমাকে কাজ করতে বললাম, তো তখন সব ইমেজ তো আসলে একভাবে থাকে না, বিকজ যারা ইমেজ গুলো নিয়ে কাজ করতেছে দে আর নট কম্পিউটার সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্টিস্ট। তো সেক্ষেত্রে তখন আমাদের এই এই প্রত্যেকটা ফাংশনে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লাগে। বাট ধরো এখানে একটা মজার ব্যাপার আছে, সব জিনিস আবার যেমন ধরো আমরা যখন সিএনএন করতেছিলাম, সব জিনিস আসলে আমাদের সিএনএন এর জন্য আসলে কাজে লাগবে না যেগুলো আমরা লিখছিলাম। সো স্পেসিফিক কিছু জিনিসপত্র কাজে লাগবে, বাট মেইনলি ডেটা প্রিপারেশনের ক্ষেত্রে আসলে ওই জিনিসপত্রগুলো কাজে লাগে। আচ্ছা, এই বললো তো ওপেন সিভির কথা, আমি একটু একটা জিনিস বলতে চাই। আমরা কি অ্যালবামেন্টেশন বা এরকম ভালো কি আর্গুমেন্টেশন লাইব্রেরি ব্যবহার করতে পারি? উম, তুমি কি বলতেছো যে অগমেন্টেশন করতে চাও? এক্স্যাক্টলি আসলে দেখো লাইব্রেরি ইউজেস কেসের ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞাসা করো, সেক্ষেত্রে যদি ইফ ইউ আর অ্যাডভান্স এনাফ টু ইউজ লাইক ধরো বিভিন্ন টাইপের লাইব্রেরি ইউজ করবা অ্যান্ড লট অফ স্টাফ তুমি ইউজ করবা, সো অবভিয়াসলি তুমি যেগুলো ইউজ করে আসলে ভালো রেজাল্ট পাইতে পারো তুমি আসলে ইউজ করতে পারো, এখানে কোনো প্রবলেম নেই।
বাট ধরো এখানে যারা আসলে একটু বিনার লেভেল আছে তারা হয়তো কিছু বেসিক লাইব্রেরি ইউজ করতে পারে। বাট তোমার যদি এনাফ আইডিয়া থাকে যে আমি আসলে ফর এক্সাম্পল আমি প্রথমে ভাবছিলাম আমরা এই ক্লাসে কেরাস দিয়ে আমরা কাজকর্ম করব, নট পাইটর্চ। বাট আমাকে আমি যতদূর জানলাম তোমরা পাইটর্চের জিনিসপত্র সলভ করতে ভালোবাসো। সো আই মুভ টু পাইটর্চ। ঠিক আছে, আমরা তাহলে হয়তো টর্চ ইউজ করবো আলটিমেটলি। সো ইফ ইউ হ্যাভ এনাফ আইডিয়া অ্যাবাউট লাইব্রেরিজ, এটা এনি কাইন্ড অফ লাইব্রেরি হতে পারে যেটা তোমাকে আসলে ইউজফুল রেজাল্ট দিবে, so obviously you can use that. No problem about that. আচ্ছা, আর লাস্টে হচ্ছে এটা বলে চলে যাই যে আমাদের কি একেবারে সম্পূর্ণ শিক্ষার জন্য কি আমাদের উচিত এই যে আমরা তো পাইটর্চে টেনসর, তারপর হচ্ছে এই কনভলিউশন, তারপরে হচ্ছে লিনিয়ার, এগুলো তো সব ওদের বিল্ট ইন, তাই না? কিন্তু আমরা হুম তো জানি না এগুলোর ভিতরে কিভাবে কাজ করে। এগুলোর হুম ভিতরে যদি কিভাবে কাজ করে তাহলে আমরা এফিসিয়েন্সি সম্পর্কে জানতে পারবো এবং ম্যাথমেটিক্স সম্পর্কেও জানতে পারবো যে এদের আসল ম্যাথমেটিক্সটা কি। সুতরাং হুম। আমাদের কি উচিত মানে নর্মালি একটা ইমপ্লিমেন্টেশন করে অতটা কঠিন না, যাতে ওদের মতো অত এফিসিয়েন্ট তো হওয়াও যাবে না, কারণ আমাদের তো অত জ্ঞান নাই। তবু আমরা যদি ওইভাবে করি ওটা যদিও সময় সাপেক্ষ, তাহলে কি আমাদের ভালো ফলাফল আসবে? মানে আমাদের কি ভালো শিখতে পারবো? মানে তুমি বলতে চাচ্ছো যে তুমি আসলে বিল্ট ইন ফাংশন ইউজ না করে তুমি তোমার মতো করে আসলে লেয়ার বাই লেয়ার করে কোড করতে দিতে চাচ্ছো, তাই তো? হ্যাঁ, সো কিছু। নর্মালি ধরো তুমি যেটা আমার বলো যে বেসিক যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আছে সেগুলোর ক্ষেত্রে করতে চাও, আই উড নট রিকমেন্ড। ওইটা আসলে খুব একটা দরকার নাই, বিকজ ইফ ইউ হ্যাভ দ্য আইডিয়া যে আসলে কিভাবে ম্যাথমেটিক্স কাজ করে, সো নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। বাট তুমি যে এই যে আমরা যে নিউরাল নেটওয়ার্ক VZ16 বা ধরো ফর এক্সাম্পল LSTM, সো এই অ্যালগোরিদম গুলোর ক্ষেত্রে তুমি এগুলোর ভিতরে যে লেয়ার গুলো আছে এগুলো তুমি নিজে নিজে টাইপ করে লিখতে পারো। 16টা, আমাদের তো VZ16 16টা লেয়ার, VZ19 19টা লেয়ার। সেই 19টা লেয়ারের জন্য তুমি নিজের মতো করে লিখতে পারো, ডেন্স সেট করতে পারো, ফ্ল্যাটেন করতে পারো। ইটস ইটস টোটালি ওকে। এটা নিয়ে তোমার সেম সেম অ্যাকুরেসি আসবে, সেম আসবে, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। জাস্ট কিছু কারণে আমরা এভাবে করি, বাট তুমি যদি লেখো আই থিঙ্ক কোনো প্রবলেম নাই। আর সেকেন্ড যেটা বললো যে আসলে ম্যাথমেটিক্স ওভারঅল তুমি একটা কাজ কি জন্য করতেছো যদি তুমি না জানো, তুমি এর আগে যে একটা প্রশ্ন করছিলে যে হাইব্রিড, তুমি তখন হাইব্রিডাইজ বা এই টাইপের নতুন কোনো টেকনিক করতে পারবা না। কেন করতে পারবে না? বিকজ ইউ ডোন্ট নো আসলে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস তুমি। তো সেই ক্ষেত্রে তোমার আসলে ওই জিনিসটা জানা জরুরি, যেটা আসলে অ্যাটলিস্ট বেসিক লেভেলে যে কিভাবে এটা কাজ করে, কি কি জিনিস আছে এর মধ্যে, ম্যাথমেটিক্সটা কি ভেতরে, অ্যান্ড দেন তুমি আসলে কিছু নিউ টেকনিক হয়তো অ্যাড করতে পারো। বাট আমার মনে হয় না এত কিছু দরকার আছে, বাট স্টিল তখন তুমি পারবা, আদারওয়াইজ তুমি হয়তো কোনো একটা নিউ টেকনিকটা চিন্তা ভাবনা করতে পারবা না। তো এই জন্য বেটার প্রথমে একটা থিওরি, এই জন্য একটা থিওরিটিক্যাল জিনিসপত্র যা আছে সেটা সম্পর্কে জানা, অ্যান্ড দেন তুমি যদি এভাবে ডেভেলপ করতে চাও ইটস অ্যাবসলিউটলি গুড। এবং আমি তোমার প্রথমে তাই সাজেস্ট করবো তুমি VZ16 বা 19 না ইউজ করে নর্মালি যে CNN, ধরো কনভার্সেশন নেটওয়ার্ক যেটা আমরা কথা বলছিলাম, সেখানে তো অনেকগুলো লেয়ার আছে। ধরো তুমি 14টা বা 15টা বা 10টা বা 12টা লেয়ার ক্রিয়েট করো, করে ধরো 10টা কনভলিউশন লেয়ার মানে 10টা লেয়ার ক্রিয়েট করে নিচে হয়তো ডেন্স দিয়ে ফ্ল্যাটেন দিয়ে দেন, তারপরে তুমি হয়তো একটা ইমেজ জেনারেট করে ইমেজে হয়তো ক্লাসিফাই করে দেখতে পারো এটা আসলে কেমন হয়। সো তুমি অবশ্যই অনেক কিছু শিখবা। সো এটা অ্যাবসলিউটলি ভালো, কোনো সমস্যা নেই। আমি আসলে এটারও নিচে বলছিলাম, মানে ধরে নেন আমাদের পুরো টেনসর ইমপ্লিমেন্টেশন আগে ধরে নেন পাইথনে লিখলাম যে টেনসর কিভাবে ভ্যালু হ্যান্ডেল করে, তারপর হচ্ছে ওদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি, তারপরে তারপরে গিয়ে আমরা কনভলিউশন, লিনিয়ার, এগুলো হচ্ছে লেয়ার তৈরি করলাম, তারপরে গিয়ে আমরা এই মডেল গুলো তৈরি করলাম। এটা যদিও অনেক সময় সাপেক্ষ এবং আমাদের এটা উচিত না রিজনালের আগে করা, কিন্তু ধরে নেন আমাদের এই রিজনালের পরে যখন অনেক সময় থাকবে তখন আমরা তো করতে পারি, তাই না, হবি হিসাবে। হ্যাঁ অবশ্যই, তোমার যদি ইচ্ছা থাকে অবশ্যই তুমি চাইলে প্রত্যেকটা ফাংশন ভেঙে ভেঙে লিখতে পারো, ইটস অবভিয়াসলি গুড, এখানে কোনো প্রবলেম নেই। ওকে। আর লাস্টে হচ্ছে ওই যে VGA যে আছে, VGA ছাড়াও তো মনে হয় রেসনেট, তারপর রেস নেক্সট, এগুলো তো আছে, এগুলো কি ব্যবহার করা যাবে? অবশ্যই ব্যবহার করা যাবে, আমি তোমাদেরকে একটা দেখাইছি যাতে তোমরা আরো ইউজ করতে পারো। তো তুমি ধরো এটা দিয়ে সবকিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে না, so তুমি আমি চাই তোমরা মাল্টিপল জিনিসপত্র ইউজ করো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সবার ক্ষেত্রে, so আমরা জাস্ট কয়েকটা জিনিসপত্র দেখাইছি বিকজ আমাদের কাছে এনাফ সময় নেই। সো তোমরা এখানে এটা দ্বারা তোমরা শিখে তোমরা মাল্টিপল জিনিসপত্র এখানে ইউজ করবা, করে রেজাল্ট বের করবা। সো বেসিক্যালি এই জন্যই করা, বাট এখানে একটা সিম্পল টেমপ্লেটের মতো ক্রিয়েট করা আছে যে এইভাবে আসলে এই পাইপলাইন মেনটেন করে আমি কাজ করতে পারবো। বেসিক্যালি এই কারণে আসলে আলটিমেটলি করা, বাট অবভিয়াসলি ইউ নিড টু ইউজ আদার থিং অ্যাজ ওয়েল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা আসলে মোটামুটি বেশ প্রশ্ন টশ্ন অ্যান্সার নিছি, অ্যান্ড আই ডোন্ট নো, সো অনেকে আমার একটা হয়তো। কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই বলো। তো আমরা যে ইমেজ প্রিপারেশন গুলো দেখলাম, রিসাইজ করা বা ক্রপ করা বা আদার্স যেগুলা, এগুলো তো অ্যাকচুয়ালি যখন অনেক বেশি ডেটা থাকবে সেগুলো তো অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করা, লাইন বাই লাইন ফাংশনস লেখা, এটা কি অ্যাকচুয়ালি সেভাবে করতে হয় নাকি আমরা অটোমেট করতে পারি কোনো এটা?
আচ্ছা ধরো ফর এক্সাম্পল তোমার কাছে ডেটা সেট আছে, so তখন তো তুমি একটা একটা ইমেজ করে করবে না, তুমি ফুল ডেটা সেটের উপর একটা করে ফাংশন অ্যাপ্লাই করবা। সো দ্যাটস আমি ফাংশন আকারে লিখছি। আমরা যেমন একটা ইমেজের উপর অ্যাপ্লাই করতেছি, তুমি ফুল ডেটা সেটের উপর অ্যাপ্লাই করতে পারো। ফর এক্সাম্পল তুমি ডেটা সেটকে যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করো, এন্ড দেন এই ভ্যারিয়েবলকে উপর যদি এই পুরো জিনিসটা ইম্পোর্ট করো, দেন ধরো আমার কাছে 70,000 বা 1 লাখ ইমেজ আছে। সো আমার ওই ধরো আমি 70,000 বা 1 লাখ ইমেজ হয়তো আমি ব্রাইটেনিং করতে চাই, সো ইটস ইজি, জাস্ট আমরা ওই ফাংশনটার উপরে ফাংশনটা ওই ওই ধরো ওই পুরা পাঁচটার উপর কল করবো, এন্ড দেন ইট উইল বি ডান। সো তুমি যে অটোমেটেড বললে, এটা অলরেডি সম্ভব, এবং আমরা হয়তো আই থিঙ্ক গতকালকে আমরা এরকম কিছু কাজকর্ম করছি। আজকে আমি যদি একটা ইমেজে দেখাচ্ছিলাম বিকজ ইট উড বি ইজি টু সি হাউ ইট ওয়ার্কস, বাট গতকালকে আমরা এই কাজ করছি। তুমি গতকালকে কোড হলে দেখলে হয়তো দেখতে পারবে যে আমরা পুরো ডেটা সেটের উপর একটা জিনিস হয়তো আর কি ইম্পোর্ট করছি বা করে আর কি ওভারঅল জিনিসটাকে কনভার্ট করে ফেলছি। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। I don't know if there is any question. Okay, just let's check in that chat box and আমরা হয়তো শেষ করতে পারি। ওকে, সো অনেকেই তোমরা হয়তো মোস্ট প্রবলি কুইজ বা এইসব জিনিসপত্র নিয়ে কোশ্চেন টোশ্চেন করছো। আই থিঙ্ক নাফিস ওগুলো নিয়ে বেটার অ্যান্সার করতে পারবে। অ্যান্ড বেসিক্যালি আজকে আমরা হয়তো এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। অ্যান্ড আমি জানি না আসলে তোমাদের জন্য আজকে গতকালকেরটা একটু ইজি ছিল রেদার দেন আজকে হয়তো একটু কঠিন হয়েছে, বিকজ উই মুভ ইনটু দ্য হার্ড টপিকস। বাট আই হোপ তোমরা রিজনাল বা এগুলোতে ভালো করো। অ্যান্ড সবার কাছে একটা জাস্ট আমার রিকোয়েস্ট, তোমরা এটারে এক্সাম বা এইভাবে অনেক বেশি পরিমাণে হুম হুম প্রেশার হুম। নিও না, রাদার দেন মেক ইট অ্যাজ এ জাস্ট এনজয় করো এই জিনিসটাকে। ছোট বয়স এখন, জাস্ট এনজয় করো, এনজয় করার জন্য করো। খুব বেশি প্রেশার নিও না যে কুইজ করতেই হবে, এক্সাম দিয়ে লিটার পড়ে যেতে হবে, এরকম না। এনজয় করো, দেখবা আসলে ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আর তোমরা যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন বা এনিথিং কিছু থাকে, হ্যালো, সো ইউ হ্যাভ মাই লিঙ্কডইন অ্যান্ড ইমেইল, সো তোমরা আমার সাথে অবশ্যই কানেক্ট একটা করতে পারো। প্রশ্ন ছিল। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক নাফিস এখন হয়তো লাস্ট হয়তো ফিনিশিংটা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ রনক ভাইয়া। আসলে আমাদের আজকে ক্লাসটা খুবই ডাইভার্স ছিল, এখানে ক্লাস 7 এর একটা বাচ্চারা ছিল, কোশ্চেন ছিল আমার। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার প্রশ্নটা বলো বলো। আমাদের নেক্সট ক্লাস কবে হবে আবার? এটা পরে জানানো হবে, আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে জানাবো এটা। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের আজকে ক্লাসটা খুবই ডাইভার্স ছিল, খুবই বৈচিত্র্যময় ছিল। এখানে ক্লাস 7 এর বাচ্চারা ছিল, ক্লাস 10 এর স্টুডেন্টরা ছিল, আমি জানি না কলেজের থেকেও কেউ ছিল কিনা। তো সবাইকে যেহেতু একই জিনিস পড়ানোর চেষ্টা করা হয়েছে, কারো কারোর কাছে নিশ্চয়ই অনেক কঠিন লেগেছে, এবং এটা খুবই স্বাভাবিক, শুরুতে কঠিন লাগবেই। তো এইখানে আমি রওনক ভাই মাত্র যে কথাটা বললেন, এটা আমি আরেকটু আবার বলবো যে তোমরা এটা প্লিজ প্রেশার হিসেবে নিও না, কারণ আহ, এমনিতেই তোমরা আসলে অনেক চাপে থাকো। তো এটা এই অলিম্পিয়াডের থ্রুতে তোমরা যদি একটু এনজয় করতে করতে এআই শিখে যাও, সেটাই হচ্ছে বাড়তি পাওনা আমাদের জন্য। তো রৌনক ভাইকে অনেক থ্যাঙ্কস। আজকের ক্লাসটা এবং গতকালের ক্লাসটাতেও কেউ প্রশ্ন না করলেও মানে ক্লাসের মধ্যে ভাবে প্রশ্ন করে নাই কেউ, কিন্তু খুব স্মুথ যাচ্ছিল, সবাই মনোযোগ দিয়ে দেখছিল। আর আজকের ক্লাসটা তো খুবই ইন্টারেক্টিভ ছিল, যারা পার্টিসিপেন্ট ছিল তারা অনেক প্রশ্ন করেছে, কি কি বুঝতে পারছে না সেটা জানিয়েছে, যেটা রৌনক ভাইকে হেল্প করেছে ক্লাসটাকে নতুন ভাবে নতুন ডিরেকশনে চালনা করার জন্য। তো সবাইকে অনেক থ্যাঙ্কস দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। ভাই একটা কোয়েশ্চেন ধন্যবাদ। ছিল। হ্যাঁ, রনক ভাই এখন লিভ করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তোমাদের যে প্রশ্নগুলো আছে। আচ্ছা ভাইয়া, হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু লার্ন অ্যাকচুয়ালি, মানে বুঝে শেখার জন্য আর কি, যে আমাদের তো এখন টাইম নাই যে আমরা রাশ করে শিখবো, লাইক বা শিখলেও চাই মানে চাইলে